নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পুনম দালাল থাইয়ার বইটার অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়েবল হিস্ট্রির যে বইটা আছে তার প্রথম চ্যাপ্টার স্টোন এজ বা প্রি হিস্ট্রি এজ, এখানে হচ্ছে তোমার প্রস্তর যুগ, ঠিক আছে। স্টোন এজ মানে প্রস্তর যুগ। এই চ্যাপ্টারটায় পড়ব মানুষ যে পাথর ব্যবহার করে এবং পাথর ব্যবহারের উপর থেকে যে যুগটাকে আমরা যে ভাগ করেছি সেগুলো সম্পর্কে পড়ব। আর এখানটায় তারা যে তাদের যে যেমন সমস্ত এভিডেন্স বা প্রমাণগুলো রেখে গেছে সেগুলো থেকে আমাদের তাদের যে তোমার কিভাবে তারা বসবাস করতো, কখন কি তারা আবিষ্কার করেছে সেই সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে। আর এখানে তোমার এই চ্যাপ্টারটা থেকে ডাব্লিউবিসিএসে কোশ্চেন প্রচুর হয় কারণ মেনে ডাব্লিউবিসিএসে 100 নাম্বার থাকে, সেই জন্য এখানটায় নোটটা অনেক বড়ই আছে। কিন্তু বাদবাকি যে পরীক্ষাগুলো হয় পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা স্টেটের যে পরীক্ষাগুলো হয় তোমার, তারপরে হচ্ছে তোমার সিজিএল, সিএইচএসএল, এক্ষেত্রেও যে জিএসের পার্টটা থাকে সেখানে এই চ্যাপ্টার থেকে খুব কম কোশ্চেনই হয়, ঠিক আছে। তো যেগুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো পড়ানোর সময়, যে এগুলো আসবে এগুলো পড়তেই হবে, বাদবাকি জিনিসগুলো কিন্তু পড়তে হবে না। আর এখানটায় বাংলা ইংরেজি মিশিয়ে আছে নোটটা, ঠিক আছে। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথম কি আছে দেখো, দ্য আর্লিয়েস্ট হিউম্যান ফসিল হ্যাভ বিন ফাউন্ড ইন আফ্রিকা। তাহলে মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে বলো তো? দ্য আর্লিয়েস্ট মানে প্রথম মানুষের জীবাশ্ম পাওয়া গেছে আফ্রিকা মহাদেশে, ঠিক আছে। কত না 2.6 মিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে। 1 মিলিয়ন হচ্ছে 10 লাখ, তাহলে হচ্ছে 2.6 মিলিয়ন হচ্ছে তোমার 26 লাখ বছর আগে আফ্রিকাতে প্রথম মানুষের জীবাশ্ম পাওয়া গেছে। এই ফসিল মানে হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে। এটা আমাদের পড়তে হবে, এটা পরীক্ষা যে কোনো পরীক্ষা আসবে। তারপরে দেখো ইন ইন্ডিয়া কনটেক্সট, মানে ভারতের দিক দিয়ে দেখলে প্রিহিস্টরিক ম্যান ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য বোরি কেভ। দেখো এখানে বলেছে বোরি কেভ কোথায় পাওয়া গেছে না পুনে মহারাষ্ট্রতে বোরি কেভে ভারতের দিক থেকে দেখলে প্রথম মানে হিউম্যান ফসিল বা হচ্ছে মানুষের জীবাশ্ম পাওয়া গেছে। কিন্তু এই লাইনটায় চলে আসে, এখানটায় দেখো কি বলেছে, দ্য আর্লিয়েস্ট হিউম্যান ফসিল হ্যাভ বিন ফাউন্ড ইন আফ্রিকা। এখানেও বলেছে যে প্রথম কোথায় পাওয়া গেছে, আফ্রিকাতে পাওয়া গেছে। কিন্তু এইখানটা দেখো যে ভারতে কোথাও পাওয়া যায়নি, কিন্তু এখানে দেখো এক্সেপ্ট এ হোমিনাট ফসিল ফ্রম দ্য হাতনোড়া। এখানে আমার পেনটা যাচ্ছে না, দেখো এখানে দেখতে পাবে তোমরা, এই লাইন বরাবর যাও, দেখো হাতনোড়া ইন দ্য নর্মদা ভ্যালি, তোমার নর্মাল ভ্যালি ডেটিং তোমার ব্যাক টু 1.4 মিলিয়ন ইয়ার এগো। বলছে প্রথম মানুষের এভিডেন্স তাহলে কোথায় পাওয়া গেছে, তোমরা যারা বাংলায় নোট করছো হাতে নোট করতে পারো। তাহলে মানুষের প্রথম জীবাশ্ম কোথায় পাওয়া গেছে না হচ্ছে আফ্রিকা মহাদেশে, ঠিক আছে। আর ভারতে বললে মানুষের জীবাশ্ম প্রথম কোথায় পাওয়া গেছে না নর্মদা ভ্যালি, ঠিক আছে। নর্মদা ভ্যালি, নর্মদার তীরে পাওয়া গেছে তোমার কোথায়, সেটা জায়গাটার নাম হচ্ছে হাতনোড়া, এটাই মনে রাখবে, হয়েছে। তাহলে মানে প্রথম মানুষের জীবাশ্ম পাওয়া গেছে কোথায় না আফ্রিকাতে 26 লাখ বছর আগে। আর ভারতের ক্ষেত্রে দেখতে গেলে কোথায় না নর্মদার তীরে পাওয়া গেছে হাতনোড়াতে, কবে না দেখো 1.6 মিলিয়ন মানে হচ্ছে 14 লাখ বছর আগে, ঠিক আছে। নেক্সট চলো, এখানটায় কি বলেছে দেখো, দ্য ইংলিশ ওয়ার্ড হিস্ট্রি কাম ফ্রম দ্য গ্রিক হিস্টোরিয়া। বলছে হিস্ট্রি মানে কি ইতিহাস। এই যে হিস্ট্রি টার্মটা কোথা থেকে এসছে, এই যে হিস্ট্রি লেখা আছে এই টার্মটা এসছে হিস্টোরিয়া থেকে, ঠিক আছে। আর হিস্ট্রির মানে হচ্ছে দেখো এই লাইন বরাবর দাও, দেখো হিস্ট্রির মানে কি লেখা আছে, হিস্ট্রির মানে হচ্ছে ইনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান, ঠিক আছে। আর এখানটায় যে এত কিছু লেখা আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে জিনিসটা কি। এখানটায় এত কিছু পড়ার দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি জিনিসটা কি। চলো, আচ্ছা দেখো আমি এখানে জায়গা করে নিয়েছি যে এখানে জিনিসটা কি লেখা আছে। দেখো হিস্ট্রিকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। কি কি না, একটা আছে প্রি হিস্ট্রি, একটা আছে তোমার প্রোটো হিস্ট্রি, PROTO প্রোটো হিস্ট্রি, আর একটা আছে তোমার হিস্ট্রি, ঠিক আছে। এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। এবার বলছে প্রি হিস্ট্রি কি, দেখো প্রি হিস্ট্রি যুগটা আছে তোমার সেই সময়কার যখন কোনো এভিডেন্স নাই, মানে এখানে কোনো লিখিত এভিডেন্স নাই, বুঝতে পারলে তো। কোনো এখানে লিখে দাও যে লিখিত প্রমাণ নেই, মানে তখন তো লেখা আবিষ্কার হয়নি, তাহলে লিখিত প্রমাণ নেই, ঠিক আছে। ইংলিশে হলে নো রিটিন এভিডেন্স, ঠিক আছে। তাহলে প্রি হিস্ট্রিক যুগ কোনগুলো বলবো না হচ্ছে প্রস্তর যুগ বা স্টোন এজ বা হচ্ছে বাংলায় বললে তোমার প্রস্তর যুগ। তাহলে প্রস্তর যুগটা কার ভিতরে পড়ছে না প্রি হিস্ট্রিক যুগের ভিতরে পড়ছে, বুঝতে পারলে। তাহলে এইখানে কোনো লিখিত প্রমাণ নেই, যারা নোট করছো লিখে নেবে যে এই সব জায়গায় কিন্তু কোনো লিখিত প্রমাণ নেই, একে বলবো আমরা প্রি হিস্ট্রিক এজ, হয়েছে। চলে আসো প্রোটো হিস্ট্রি, এখানে লেখো লিখিত প্রমাণ আছে, তাহলে লিখিত প্রমাণ আছে, তাহলে এই জায়গায় কিন্তু লিখিত প্রমাণ আছে, কিন্তু কিন্তু সেটা ডিসিফার করা যায় না, কিন্তু সেটা বোঝা যায়নি, বুঝতে পারলে তো, বোঝা যায়নি। তাহলে এখানে লিখিত প্রমাণ তো আছে কিন্তু সেটা বোঝা যায়নি, যেরকম হচ্ছে তোমার হরপ্পা সভ্যতা,
হরপ্পা সভ্যতা, দেখো হরপ্পা সভ্যতায় লিপি আছে, কিন্তু সেটা আজ অবধি আমরা কিন্তু পড়তে পারিনি, বা পড়ে সেটা কি মিনিং আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলে তো? তাহলে প্রি হিস্ট্রিতে লিখিত প্রমাণ নেই, নো রিটেন এভিডেন্স। কি প্রোটো হিস্ট্রিতে লিখিত প্রমাণ আছে, কিন্তু সেগুলোকে আমরা তোমার আন্ডারস্ট্যান্ড করতে পারিনি, মানে বুঝতে পারিনি। আর হিস্ট্রিতে এখানে আছে লিখিত প্রমাণ আছে, লিখিত প্রমাণ আছে, আর সেগুলো আমরা বুঝতে পেরেছি, আর সেগুলা তোমার বুঝতে পেরেছি। ঠিক আছে, এখানে লিখিত প্রমাণও আছে আর বুঝতে পেরেছি। যেরকম হচ্ছে অশোকের শিলালিপি, অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করে কে? জেমস প্রিন্সেপ হয়েছে। তোমার এখানটায় কি হচ্ছে, তোমার এটা হচ্ছে হিস্ট্রি পার্ট। তাহলে প্রোটো হিস্ট্রি পার্ট হচ্ছে কি হরপ্পা সভ্যতা, আর প্রি হিস্ট্রি পার্ট কি আছে এই যে প্রস্তর যুগ বা স্টোন এজ। এখনো মানুষ লিখতে পারেনি, সেই জন্য এখানে কোনো রিটেন হিস্ট্রি বা রিটেন কোনো লেখা নেই। ঠিক আছে, লিখিত কোনো প্রমাণ নেই। আর প্রোটো হিস্ট্রিতে লিখিত প্রমাণ তো আছে, যেরকম হরপ্পা সভ্যতায় অনেক লিপি আছে, হ্যাঁ লেখা আছে, কিন্তু এখানটায় আমরা কিন্তু উদ্ধার করতে পারিনি, সেগুলো পড়ে উদ্ধার করতে পারিনি। আর হিস্ট্রিতে কি না লিখিত প্রমাণও আছে, আর সেগুলো আমরা উদ্ধার করতেও পেরেছি, যেরকম হচ্ছে অশোকের শিলালিপি। হয়েছে, নেক্সট চলো। আচ্ছা, এখানটায় দেখো বাংলা নোটটায় পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটে 4.2 মিলিয়ন বছর পূর্বে। তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 4.2 মিলিয়ন বছর পূর্বে কিন্তু আফ্রিকার মাটিতে তোমার তোমার মানুষের আবির্ভাব ঘটে। দেখো এখানটায় দেখো 4.2, এর আগে পড়েছিলাম 2.6 মিলিয়ন, তাই না? তো বিভিন্ন সময় দেওয়া আছে, কিন্তু আমরা অত কিছু মনে রাখবো না। আমরা শুধু মনে রাখবো পৃথিবীতে মানুষের আবির্ভাব, মানুষের জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? প্রথম আফ্রিকাতে। হয়েছে, এই দেখো বর্তমানে আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সের উৎপত্তি মাত্র 50,000 বছর পূর্বে। হয়েছে, তাহলে আগে যে মানুষ ছিল তার প্রজাতি কিন্তু হোমো সেপিয়েন্স ছিল না। হয়েছে, ভারতের মধ্যে শিবালিক পর্বতের অঞ্চলে প্রথম 10 থেকে 14 মিলিয়ন বছর পূর্বে মানুষ জাতির প্রথম ফসিল আবিষ্কার হয়। উদাহরণ হচ্ছে রামা পিথোকাস, আর এ হচ্ছে পুরুষ, এবং হচ্ছে শিব পিথোকাস, এ হচ্ছে মহিলা। তাহলে প্রথম যে মানুষের জীবাশ্ম পাওয়া গেছে সেটা পুরুষটাকে বলা হচ্ছে রমা পিথোকাস, আর মহিলাটাকে বলা হচ্ছে কি না শিব পিথোকাস। হয়েছে, দেখো বিভিন্ন মতবাদ আছে। তাহলে প্রথম তো আফ্রিকায় আবিষ্কার হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখলাম ভারতের ক্ষেত্রে কি এখানে এক জায়গায় লেখা আছে তোমার নর্মদা, তাই না? আরেক জায়গায় লেখা আছে এখানে দেখো শিবালি। আবার কোথাও কোথাও পড়লাম যে বরিকে, ঠিক আছে, বরি গুহা এই বললাম। তাহলে এখানটায় আমরা অপশন দেখে করব, যদি নর্মদা থাকে তো ফার্স্ট অপশনটা নর্মদা নেব। ঠিক আছে, তারপর চলে আসলাম, এই দেখো এখানটা লেখা আছে, দেখো এই অপশনটা দেখো, দিলে বুঝতে পারবো। এখানটায় দেখো কি বলেছে, এছাড়া নর্মদা উপত্যকায় হাত নোড়াতে, পড়লাম আমরা হাত নোড়াতে 1.4 মিলিয়ন বছর পূর্বে তোমার হোমো ইরেক্টাস গোত্রের মানুষের ফসিল পাওয়া গেছে। তাহলে এটা কিন্তু হোমো সেপিয়েন্স না, কারণ হোমো সেপিয়েন্স আমরা জানি 50,000 বছর আগে, আর এটা দেখো 1.4 মিলিয়ন, মানে হচ্ছে কি 14 লক্ষ বছর আগে। তাহলে মানুষের আলাদা প্রজাতি ছিল, মানে হোমো সেপিয়েন্সের আগের প্রজাতিটাই কি না হচ্ছে হোমো ইরেক্টাস। এটা পাওয়া গেছে তোমার হাত নোড়াতে। কোথায় সেটা? না নর্মদা উপত্যকা। তাহলে পৃথিবীতে বললে হচ্ছে আফ্রিকা, আর হচ্ছে ভারতে বললে হচ্ছে নর্মদা ভ্যালি, নর্মদা উপত্যকা। আর যদি শিবালিক অপশন থাকে শিবালিক পর্বতের পাদদেশে, তাহলে সেটা করব। যদি বরিকেপ থাকে তাহলে সেটা করব, যদি নর্মদা না থাকে। বুঝছে, তারপর চলে আসো। তারপরে কি বলেছে দেখো, মানুষের সৃষ্টির পর থেকে বর্তমান সভ্য মানুষের বিবর্তনে সময়কালকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটি সময় কি কি না দেখো, প্রস্তর যুগ আর হচ্ছে তোমার ধাতুর যুগ। ঠিক আছে, প্রস্তর মানে পাথরের যুগ, আর হচ্ছে ধাতুর যুগ মানে হচ্ছে যখন থেকে ধাতু আবিষ্কার হবে। প্রথম যে মানুষ ধাতু আবিষ্কার করে সেটা হচ্ছে কি তামা বা কপার। ঠিক আছে, এবার চলে আসো, আমরা যেভাবে ইতিহাসটাকে সাজিয়েছি প্রাক ঐতিহাসিক যুগটাকে প্রস্তর যুগটাকে যে ভাগ করেছি সেটা সম্পর্কে জেনে নিই। ঠিক আছে, কি লেখা আছে দেখো, প্রাক ঐতিহাসিক যুগ বা হচ্ছে প্রস্তর যুগ, ইংলিশে একে বলে হচ্ছে প্রি হিস্ট্রিক এজ। ইংলিশে একে কি বলবে না হচ্ছে প্রি হিস্টোরিক এজ। ঠিক আছে, প্রাগ ঐতিহাসিক যুগ। ঠিক আছে, এবার প্রাগ ঐতিহাসিক যুগকে ভাগ করা হয়েছে দেখো, প্রথমটা দেখো প্রাচীন প্রস্তর যুগ বা হচ্ছে প্যালিওলিথিক। এই যে প্যালিও, এই প্যালিও মানে হচ্ছে প্রাচীন, আর লিথিক, লিথিক মানে হচ্ছে প্রস্তর। তাহলে এই প্যালিও মানে হচ্ছে প্রাচীন, আর লিথিক, এই যে লিথিক মানে হচ্ছে প্রস্তর বা পাথর। তাহলে প্যালিওলিথিক এজ বা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। হ্যাঁ দেখো 9000 বিসি, মানে 9000, আজ থেকে 9000 মানে যীশু খ্রিস্টের জন্মের 9000 বছর আগে। ঠিক আছে, মানে আজ থেকে হলে কিন্তু এখন 2024 সাল যোগ করছে, তাহলে 9 সাথে আবার 2024 যোগ করতে হবে। বুঝছে, তাহলে যীশু খ্রিস্টের বিসি মানে কি বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 9000 বছর আগে প্রাচীন প্রস্তর যুগের সূচনা। তারপরে চলে আসো মধ্য প্রস্তর যুগ। দেখো মেসো, মেসো মানে হচ্ছে মধ্য, আর লিথিক মানে হচ্ছে প্রস্তর। ঠিক আছে, মধ্য প্রস্তর যুগ হচ্ছে 9000 থেকে 4000।
যারা বাংলা পড়ছো তারা ইংলিশটা একটু করে জেনে নেবে, ঠিক আছে। তারপরে চলে আসে, এদিকটা আমার পেন যাচ্ছে না, তো বলে দিচ্ছি। দেখো, নব্য প্রস্তর যুগ, নিউ মানে হচ্ছে নব্য, আর প্রস্তর মানে হচ্ছে লিথিক, সেটা হচ্ছে তোমার দেখো 4000 থেকে তোমার কত 1800 BC বা হচ্ছে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 4000 বছর আগে। এবার চলে আসো, প্রাচীন প্রস্তর যুগকে আবার ভাগ করা হয়েছে কী কী ভাগে না, লোয়ার প্যালিওলিথিক, ঠিক আছে। তারপর হচ্ছে মানে নিম্ন প্রস্তর মানে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, তারপর হচ্ছে মিডিল প্যালিওলিথিক মানে হচ্ছে মধ্য তোমার প্রাগৈতিহাসিক যুগ, আর হচ্ছে তোমার তোমার আপার প্যালিওলিথিক বা উচ্চ প্রাগৈতিহাসিক যুগ। তো একে একে আমরা সবটা জেনে নেব। এখান থেকে WBCS বাদে বাদবাকি পরীক্ষা থেকে প্রচুর কম কোশ্চেন হয়, তো সেক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট আমি বলবো সেটা কিন্তু খাতায় নোট করে নেবে। চলো শুরু করো। আচ্ছা, প্রথমে চলে আসে, কী বলছে, প্রস্তর যুগের মানুষেরা প্রধানত নেগ্রিটো শ্রেণীভুক্ত ছিল। ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। তাহলে প্রস্তর যুগে বা পাথরের যুগে মানুষরা ছিল নেগ্রিটো জাতির, ঠিক আছে। তারপর চলে আসো, প্রথমটা দেখো প্রাচীন প্রস্তর যুগ, এখনই বললাম যে ভাগটা মনে আছে তো, তাহলে প্রথমটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা হচ্ছে প্যালিওলিথিক এজ, ঠিক আছে। চলে আসো, প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন জন লুবক, প্রচুর ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে জন লুবক প্যালিওলিথিক বা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের কথা প্রথম উল্লেখ করেন। এই সময় অস্ত্রশস্ত্র তৈরি হতো কোয়ার্জাইট পাথর দিয়ে, ঠিক আছে। কোয়ার্জাইট পাথর দিয়ে যেহেতু অস্ত্র তৈরি হতো, তাই প্রস্তর যুগের মানুষকে বলা হচ্ছে কোয়ার্জাইট মানুষ, প্রচুর ইম্পর্টেন্ট। কোন যুগের মানুষকে বলা হবে কোয়ার্জাইট ম্যান বা কোয়ার্জাইট মানুষ, কোন যুগের মানুষকে বলা হচ্ছে না প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজের মানুষকে বলা হচ্ছে কোয়ার্জাইট ম্যান। আর প্যালিওলিথিক এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে না হচ্ছে জন লুবক। দুটো কিন্তু কোশ্চেন এখান থেকে হতে পারে, দুটো কোশ্চেন কিন্তু খাতায় নোট করবে। তাহলে প্রথমটা কি, প্যালিওলিথিক শব্দের প্রথম ব্যবহার করেন কে জন লুবক। আর কোয়ার্জাইট মানুষ কোন যুগে পাওয়া গেত, সেটা হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগে। বলা হয়েছিল কোনো কোয়ার্জাইট ম্যান না, এরা কোয়ার্জাইট পাথর বেশি ব্যবহার করতো। তারপরটা চলে আসো আরেকটা কোশ্চেন, রবার্ট ব্রুস ফুট ভারতে প্রথম প্রস্তর যুগের পাথরের হাতিয়ার আবিষ্কার করেন, প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে প্রস্তর যুগের হাতিয়ার কে আবিষ্কার করেন, রবার্ট ব্রুস ফুট, ঠিক আছে। তিনি কি আবিষ্কার করেছিলেন বলতো না, পাল্লাভরম হ্যান্ড এক্স, ঠিক আছে। পাল্লাভরম হ্যান্ড এক্স, HAND হ্যান্ড এক্স। হ্যান্ড এক্স মানে কি বলতো, কুঠার, একটা কুঠার আবিষ্কার করেছিলেন। কুঠার মানে জানো তো, যেটা হচ্ছে গাছ কাটা হয় যে কুঠার দিয়ে, সেটা আবিষ্কার করেছিলেন কে না রবার্ট ব্রুস ফুট, প্রথম আবিষ্কার করেছিলেন। সেটা হচ্ছে তোমার এই যুগেরই হাতিয়ার, ঠিক আছে। তাহলে তিনটা কোশ্চেন আরেকবার বলে দিই। প্যালিওলিথিক, এই যে প্যালিওলিথিক শব্দের প্রথম ব্যবহার করেন কে না হচ্ছে জন লুবক। দ্বিতীয় কোশ্চেন কি হতে পারে, এই যুগের মানুষ যেহেতু কোয়ার্জাইট পাথর বেশি ব্যবহার করতো, সেই জন্য এই যুগের মানুষকে বলা হচ্ছে কোয়ার্জাইট ম্যান। 3 নম্বর কোশ্চেন, যে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার কে আবিষ্কার করেন, সে হচ্ছে রবার্ট ব্রুস ফুট। তো সেটার নাম কি হচ্ছে পাল্লাভরম হ্যান্ড এক্স, ঠিক আছে। নেক্সট চলো আর কিছু জেনে নিই। দেখো, প্যালিওলিথিক হচ্ছে হান্টার অ্যান্ড হচ্ছে ফুড গ্যাদার, মানে হচ্ছে এখানে মানুষ শিকার করতো আর হচ্ছে ফুড গ্যাদার করতো, মানে জমা করতো, খাবার জমা করতো। দেখো, এই যুগটা ছিল প্যালিস্টোসিন যুগ, ঠিক আছে। তাহলে এই যুগটা ছিল প্যালিস্টোসিন যুগ। আর এই যুগে তোমার আইস এজ, মানে সারা পৃথিবী কিন্তু তখন বরফে ঢাকা ছিল, ঠিক আছে। তাহলে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগটা ছিল তোমার প্লেস্টোসিন যুগ, আর এই যুগে সারা পৃথিবী কি আইস বা বরফে ঢাকা থাকতো। তারপরে চলে আসো, জন লুবক ওয়াজ দ্য ফার্স্ট টু কয়েন দ্য টার্ম প্যালিওলিথিক, যেটা আমরা আগে পড়ে নিয়েছি, তোমরা খাতায়ও নোট করে নিয়েছো, ঠিক আছে। তাহলে প্রাচীন বা এই যে প্যালিওলিথিক বা হচ্ছে প্রাচীন প্রস্তর, এই যে প্যালিওলিথিক ইংলিশ টার্মটা মনে রাখবে, এই টার্মটা প্রথম কে বলেছিলেন না জন লুবক, হয়েছে। তারপর চলে আসো, প্যালিওলিথিক স্টোন ফার্স্ট ডিসকভার, এটাও আমরা পড়ে নিয়েছি, রবার্ট ব্রুস ফুট 1863 সালে যেটা আবিষ্কার করেছেন এই অস্ত্রটা হচ্ছে পাল্লাভরম হ্যান্ড এক্স, ঠিক আছে। হ্যান্ড এক্স মানে হচ্ছে একটা কুঠার আবিষ্কার করেছিলেন পাল্লাভরম থেকে, ঠিক আছে। তাহলে তিনটা কোশ্চেন আমরা আবার রিপিট করলাম। নেক্সট চলো, দেখো, এই যে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের মানুষ বড় বড় পাথর ব্যবহার করতো, ঠিক আছে। এইগুলো আছে তোমার, দেখো এইগুলো আছে প্রাচীন প্রস্তর যুগের পাথর, ঠিক আছে। আমি আরও সঙ্গে সঙ্গে এডিট করে অনেক ছবি দিয়ে দেবো, যাতে তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার প্রস্তর যুগে, প্রাচীন প্রস্তর যুগের পাথরগুলোর সাইজ হচ্ছে এরকম, ঠিক আছে। প্যালিওলিথিক এজের পাথরের সাইজ হচ্ছে এরকম, বড় পাথর তারা ব্যবহার করতো, ঠিক আছে। নেক্সট চলো, দেখো, আবার আমরা যে ভাগ করেছিলাম তোমার প্রাগৈতিহাসিক যুগ থেকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে তোমার প্যালিওলিথিক, তারপরটা হচ্ছে মেসোলিথিক, তারপর হচ্ছে নিওলিথিক, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। সেই প্যালিওলিথিক বা প্যালিওলিথিকের বাংলাটা কি না হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। প্রাচীন প্রস্তর যুগ, ঠিক আছে। প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা আছে। দেখো, লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক আর হচ্ছে আপার প্যালিওলিথিক, হয়েছে। নিম্ন
প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রাচীন প্রস্তর যুগ আর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ। দেখো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ হচ্ছে 5 লক্ষ থেকে 1 লক্ষ মধ্যে, মধ্য প্রাচীন প্রস্তর হচ্ছে 1 লক্ষ থেকে তোমার 40,000, আর তোমার উচ্চটা হচ্ছে কত না 40,000 থেকে 10,000 বিসি হয়েছে। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগে। চলো একে একে প্রতিটা জেনে নিই। দেখো এই যে প্রাচীন প্রস্তর যুগ লোয়ার প্যালিওলিথিক, দেখো এইখানে নোটটা আছে বাংলা নোটটা, এরই ভাগ এই দেখে এখানে তীর চিহ্ন দিয়েছি, এরই ভাগ এখন আমরা করব। চলো আচ্ছা কি বলেছে দেখো, প্রাচীন মানে প্রত্নপ্রস্তর যুগ বা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ। দেখো অস্ত্রগুলা কি কি, দেখো হ্যান্ড এক্স মানে হাতে যে কুঠারটা ব্যবহার করে মানে গাছ কাটার জন্য যেটা আমরা দেখি সেটাই আবিষ্কার হয়েছে। কিন্তু সেই যে কুঠারের সামনে যেটা থাকে সেটা তো এখন তো ধাতুর বা লোহার তৈরি, কিন্তু আগে সেখানটায় আমরা কি আগে কি বসাতো মানুষ না পাথর বসাতো, ঠিক আছে। এই সামনেটা কি বসানো থাকতো, পাথর বসানো থাকতো, বিভিন্ন সাইজের পাথর বসানো থাকতো। ডিটেলসে আমরা কিন্তু এখানে অতটা পড়বো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হস্তকুটার বা হচ্ছে হ্যান্ড এক্স, গোলাকার পাথর থাকতো, চৌকানো পাথর থাকতো, ঠিক আছে। তারপর চলে আসো কাটারি বা চপার ছিল, তারপর ছিল চাঁচিনি বা ক্লিনার্স ছিল। স্থান মানে এই যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে, দেখো বেলান উপত্যকা। দেখো এখান থেকে কি মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় আসে, বেলান উপত্যকা কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, মধ্যপ্রদেশ। ভীমবেটকা এটা হচ্ছে মধ্যপ্রদেশ। সিংভূম ঝাড়খণ্ড, এইসব জায়গায় হচ্ছে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগের তোমার নিদর্শন পাওয়া গেছে। ইংলিশটা একটু জেনে নিতে হবে কারণ এখানটা একটু ইনফরমেশন বেশি আছে। চলো দেখো কি আছে, ইট কভার্স দ্য গ্রেটার পার্ট অফ দ্য আইস এজ। তাহলে এই সময় পৃথিবীতে কি ছিল না আইস এজ, মানে সারা পৃথিবী কিন্তু বরফে ঢাকা ছিল, ঠিক আছে। তারপরে চলে আসো এখানটায় যে টুলস আর ইউজুয়ালি মেড অফ দ্য হার্ড রক কল দ্য কোয়ার্টজাইট। এটা তো আমরা আগে পড়েছি যে প্রাচীন প্রত্নপ্রস্তর যুগে মানুষরা কোয়ার্টজাইট পাথর ব্যবহার করতো, সেই জন্য এই সময়কার মানুষকে বলা হচ্ছে কি না কোয়ার্টজাইট ম্যান, ঠিক আছে, কোয়ার্টজাইট মানুষ বলা হচ্ছে, এই টার্মটা আমরা আগে পড়ে নিয়েছি। তারপর চলে আসো ফসিল অফ দ্য হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস যেটা আমরা নর্মদা ভ্যালিতে হাতনোড়াতে পেয়ে গেছিলাম, হোমো ইরেক্টাস মানে হোমো সেপিয়েন্স বা বর্তমান যে মানুষ প্রজাতি তার আগের জাতিটা কিরা ছিল না হোমো ইরেক্টাস। এটা পাওয়া গেছে তোমার হাতনোড়া থেকে নর্মদা, এটা তো আমরা আগেও পড়ে নিয়েছি। দেখো একই জিনিস বারবার রিপিট করছি কিন্তু। তারপরে দেখো দিস এজ ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সোহান কালচার নাও ইন পাকিস্তান, ঠিক আছে। সোহান, তাহলে সোহান কালচার কোথায় আছে না পাকিস্তান আছে, শুধু জায়গার নাম মনে রাখবে, আর কোথায় কোন দেশে আছে বা ভারতে হলে কোন রাজ্যে আছে সেটা আমাদেরকে জানতে হবে। চলো কিছু কিছু ইম্পর্টেন্ট সাইট আছে মানে কোন জায়গায় এগুলো অবস্থিত সেটা সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমটা ছিল আছে দেখো সোহান ভ্যালি। সোহান ভ্যালিটা কোথায় না পাঞ্জাবে, মনে রাখবে সোহান ভ্যালি কোথায় অবস্থিত, পাঞ্জাবে অবস্থিত। বেলান ভ্যালি, বেলান ভ্যালি কোথায়, উত্তরপ্রদেশে অবস্থিত। দেখো বেলান ভ্যালি কোথায় অবস্থিত, মির্জাপুর উত্তরপ্রদেশ হয়েছে। তাহলে সোহান ভ্যালি পাঞ্জাব, কোন জায়গায় জায়গাটার নাম আর কোথায় অবস্থিত সেটা মনে রাখলেই হবে। তারপর চলে আসছে নর্মদা ভ্যালি, এটা তো সবাই জানো তোমার মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে দিদওয়ানা, এটা হয়তো জানো রাজস্থানে পাওয়া গেছে দিদওয়ানা। ভীমবেটকা প্রচুর ইম্পর্টেন্ট, এখানে পাওয়া গেছে তোমার তোমার রক পেন্টিং পাওয়া গেছে, ঠিক আছে। ভীমবেটকাতে সবথেকে বড় রক পেন্টিং, সেটা কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে সিঙ্গুরিলি, এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে ছোটনাগপুর বেসিন, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে। তো এই জায়গাগুলোর নাম আমাদেরকে মনে রাখতে হবে, যে জায়গাগুলো বর্তমান কোন রাজ্যে অবস্থিত সেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। চলে আসো নিচে কি আছে, অলসো ফাউন্ড ইন আসাম, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, এক্সেপ্ট ইন তোমার সিন্ধ প্রদেশ, অর্থাৎ তোমার যেখানটায় তোমার সিন্ধু নদী গেছে, সিন্ধ প্রদেশ আর কেরালা, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন এই দুটো জায়গায় পাওয়া যায়নি, বাদ বাকি এগুলোই কিন্তু পাওয়া গেছে, এতটা ইম্পর্টেন্ট নয়। চলো এরপরে কি আছে দেখি। এরপরে কি আছে দেখো, মধ্য প্রত্নপ্রস্তর যুগ অর্থাৎ মিডিল প্যালিওলিথিক। তাহলে প্রথমটা আমরা কি পড়লাম তোমার লোয়ার প্যালিওলিথিক, এরপরে আছে তোমার মিডিল প্যালিওলিথিক এজ। এখানে অস্ত্র দেখো শল্ক পাথরের তৈরি অস্ত্র, ঠিক আছে। তারপর হচ্ছে চাঁচনি আর তীক্ষ্ণাজ্ঞ ব্যবহার করতাম। ইংলিশে একটু বেশি ইনফরমেশন আছে, একটু জেনে নিই। মিডিল প্যালিওলিথিক এজ দেখো 10,000 থেকে 40,000 মানে যীশু খ্রিস্টের জন্মের আগে বিফোর ক্রাইস্ট। দিস এজ ওয়াজ অলসো কল্ড দ্য এজ অফ ফ্ল্যাক্স, দেখেছো। এই ফ্ল্যাগটা মনে রাখবো, ঠিক আছে। এজ অফ ফ্ল্যাগ কোন এজকে বলা হচ্ছে না মিডল প্যালিওলিথিক এজকে। ফ্ল্যাগটা জিনিসটা কি বলতো, ফ্ল্যাগ হচ্ছে আগে তো মানুষ কি করতো বড় পাথর ব্যবহার করতো, তাই না। এই তোমার প্রথমটায় প্রাচীন প্রত্নপ্রস্তর যুগে, ঠিক আছে, মানে হচ্ছে লোয়ার প্যালিওলিথিকে যে মানুষ কি বড় পাথর ব্যবহার করতো বলেছিলাম, ছবিও দেখেছিলাম। এবার মানুষ কি করলো মিডল প্যালিওলিথিকে তোমার একটু পাথরটাকে কি করলো না একটু পাথরটাকে এরকম ছুঁড়ে ফেলে দিল। এবার সেই পাথরটাকে ছুঁড়ে ফেলে কি পাথরটা অনেকগুলো টুকরোতে ভাগ হয়ে যাবে, সেই ভাগ হলে সেই পাথরগুলো পাথরের গা থেকে খসে এখন ছোটো ছোটো একটু তৈরি হলো, কী হলো না ফ্ল্যাগ তৈরি হলো। এগুলো একটু ধারালো হবে, একটু ছুঁচালো হবে,
তো সেইগুলোকে বলা হচ্ছে এজ অফ ফ্ল্যাক্স, এই জন্য এই সময়টাতে। তারপরে কি আছে দেখো, দেয়ার ওয়াচ এ স্লাইড চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য টুল মেড অফ দ্য স্টোন অ্যান্ড বোন, একটু সাইডটা চেঞ্জ হলো, যেটা আমি এখনই বললাম। তারপর কারণ বড় পাথর তো অসুবিধা হচ্ছিলো, তারা তখন যখন তাকে ছোটো ছোটো ফেলে দিতে ভেঙে ছোটো হয়ে গেল, তখন সেই সময়টায় ফ্ল্যাগ বা একটু ছুঁচালো বা একটু তীক্ষ্ণ একটু পাথর বেরিয়ে এলো তার থেকে ভেঙে, তো সেইগুলোকে বলা হচ্ছে এজ অফ ফ্ল্যাক্স, ঠিক আছে। তারপর দে স্টার্টেড, এটা মনে রাখবে মিডিল প্যালিওলিথিকের সাথে কিন্তু এজ অফ ফ্ল্যাগটা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক বইতে কিন্তু এটা ভুল দেওয়া আছে, তোমার প্রথমটাই দেওয়া আছে, কিন্তু এটা এজ অফ ফ্ল্যাগটা হবে মিডিল প্যালিওলিথিক, হয়েছে। বলছে দে স্টার্টেড ইউজিং ব্লেডস, তারপর হচ্ছে পয়েন্ট অ্যান্ড হচ্ছে স্ক্রেপার্স মেড অফ দ্য ফ্ল্যাগ, ঠিক আছে। এগুলো তারা কিন্তু এই যে ব্লেড তৈরি করতে, যে তোমার এই যে তোমার ফ্ল্যাগ থেকে তারা কি তৈরি করা শুরু করলো, ফ্ল্যাগটা একটু ছুঁচালো হবে, একটু ধারালো হবে, তো সেখান থেকে তারা কি তৈরি করলো, ব্লেড তৈরি করলো, পয়েন্ট তৈরি করলো, স্ক্রেপার্স তৈরি করলো, হয়েছে। তারপরে চলে আসা, তারপরে কি আছে দেখো, স্টিল দে হ্যাড নো হাউস টু লিভ, কিন্তু তারা তখনও বসবাস করতে শিখেনি, বুঝতে পারলে তো, তারা তখনও কিন্তু বসবাস করতে শিখেনি। দে লিভড আন্ডার দ্য রক, তারা গুহায় বাস করতো। ইন কেভ, গুহায় বাস, রক মানে হচ্ছে তোমার পাথর, পাথরের এতে ভাগ করতো, মানে পাথরের নিচে বাস করতো। কেভ মানে গুহায় বাস করতো। অ্যান্ড হলো ট্রি ট্রাঙ্কস মানে হচ্ছে গাছের যে ফাঁকা অংশ, সেইখানটায় তারা বাস করতে শুরু করেছিল। দে ওয়ার অ্যাফ্রেড অফ দ্য ওয়াইল্ড ক্রিয়েচার্স, তাহলে ওয়াইল্ড ক্রিয়েচার্স যেগুলো ছিল মানে বন্য পশু থেকে, পশু থেকে তারা কী করতো, ভয় ছিল তাদের। তারপর হচ্ছে দেখুন বিভিন্ন সাইট সম্পর্কে বলা আছে, কোন সাইটটা কোন জায়গায় অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। দেখো বলেছে, দেখো বাঁকুড়া, বাঁকুড়া তো তোমরা সকলেই জানো কোথায়, ওয়েস্ট বেঙ্গলে। তারপর চলে আসো পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। নাভেসাটা মনে রাখতে হবে, নাভেসাটা কোথায় অবস্থিত, না হচ্ছে মহারাষ্ট্রতে অবস্থিত নাভেসা, যেখান থেকে আমরা কি মিডিল প্যালিওলিথিক এজের নিদর্শন পাই। তারপর হচ্ছে নাদুর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে তোমার সারেগাঁও মনে রাখবে মহারাষ্ট্র। নাভেসাটা প্রচুর পরে, নাভেসাটা মনে রাখলেই হবে, আর এই দুটো তো মনে থাকবে, পুরুলিয়া বাঁকুড়া। তারপর হচ্ছে মালাপ্রভা বেসিন, এটা হচ্ছে কর্ণাটকা। আর হচ্ছে ঘাট বা রাভা বেসিন, এটাও হচ্ছে কর্ণাটকা। এই জায়গা দু একটা নাম মনে রাখলেই হবে, কিন্তু এখানটায় আমি বলে দিলাম নাভেসাটা মনে রাখবে। নাভেসাটাই কি পাওয়া গেছে, না মিডিল প্যালিওলিথিক বা মধ্য প্রত্নপ্রাচীর প্রস্তর যুগের নিদর্শন কিন্তু এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। এরপরে চলো, এখানটায় কি আছে দেখো, বলেছে দ্য ভীমবেটকা, দেখো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, আগেরটাকে পড়েছি এখানেও পড়ছি। দেখো দ্য ভীমবেটকা কোথায় অবস্থিত, কোন রাজ্যে, মনে রাখবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট। 200 রক শেল্টার পাওয়া গেছে, মানে হচ্ছে রক শেল্টার, পাথরের যে মানে খাঁজ কেটে তারা যে বাস করতো, সেই রক শেল্টার আশ্রয় পাওয়া গেছে। অ্যান্ড কেভ পাওয়া গেছে। থাউজেন্ড অফ দ্য পেন্টিং পাওয়া গেছে, যেটা প্রচুর ইম্পর্টেন্ট, যে পেন্টিং পাওয়া গেছে এখানটায়, কিন্তু সব পেন্টিং পাওয়া গেছে, কিন্তু এখানে কিন্তু সাপের কোনো পেন্টিং ছিল না, মানে সাপের কিন্তু ছবি আঁকা কোনো ছিল না। সব পেন্টিং পাওয়া গেছে কিন্তু সাপের ছিল না, বাদ বাকি সব প্রাণী ছিল। হ্যাভ বিন ট্রেস উইচ বিলং টু দ্য মিডিল প্যালিওলিথিক এজ, দ্যাট ইজ দ্য স্ক্রেপার্স অ্যান্ড হচ্ছে বোরার কালচার, হচ্ছে এটা হচ্ছে তোমার স্ক্রেপার আর হচ্ছে বোরের কালচার। মানে স্ক্রেপারটা কি জানিস, জানো তো, যেটা দিয়ে চাঁচা হয়, ঠিক আছে, এরকম গাছপালা যেগুলো দিয়ে চাঁচা হয়, ওটা হচ্ছে স্ক্রেপার। আর হচ্ছে বোর মানে যেটা দিয়ে কানা করা হয়, সেই কালচার এখানটা এই সময়টাকে বলা হয়েছে, কারণ এইগুলো এই সময়টায় আবিষ্কার হয়ে গেছে। এই দেখো এই যে বোরারটা দেখো, বড়টা বাংলায় লেখা আছে দেখো, ক্ষোদনাস্ত্র, ঠিক আছে। আর স্থান দেখো, সোন, নর্মদা, তুঙ্গাভদ্রা উপত্যকায় এইসব জিনিসগুলো পাওয়া গেছে। কোনটা পড়ে নিলাম এখন আমরা, না মিডিল প্যালিওলিথিক এজ। এরপরে কি পড়বো, না আছে উচ্চ প্রত্নপ্রাস্তর যুগ বা আছে আপার প্যালিওলিথিক এজ। তাহলে তিনটা জিনিস, প্যালিওলিথিক এজ, তাহলে প্যালিওলিথিক এজ বা মানে তোমার প্রস্তর যুগ, মানে তাকে ভাগ করা আছে কি, মানে প্রাচীন প্রস্তর যুগ, তাকে ভাগ করা আছে লোয়ার প্যালিওলিথিক, তারপর হচ্ছে তোমার মিডিল প্যালিওলিথিক, তারপর হচ্ছে আপার প্যালিওলিথিক। তাহলে দুটো আমরা পড়ে নিলাম, কি কি, না লোয়ার প্যালিওলিথিক আর হচ্ছে মিডিল প্যালিওলিথিক। এখন আমরা পড়বো উচ্চ প্রত্নপ্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক। চলো, আচ্ছা চলে আসো, দেখো কি আছে, আধুনিক মানুষ হোমোসেপিয়ান্স। তাহলে হোমোসেপিয়ান্স জানি আমরা, আধুনিক মানুষ হোমোসেপিয়ান্স, ঠিক আছে, এর উদ্ভব হয় এই যুগে। তাহলে এর আগে ছিল মানুষের প্রজাতি, তার নামটা কি, হোমো ইরেক্টাস, ঠিক আছে। এখন যেটা হলো সেটা হচ্ছে হোমোসেপিয়ান্স। অস্ত্র হচ্ছে ছুরি, চাঁচনি, এই যে চাঁচনি বললাম না, স্ক্রেপার, চাঁচনি, চাঁচতো, আর হচ্ছে ক্ষুদ্রাস্ত্র বোরার, এবং অস্থি নির্মিত অস্ত্র পাওয়া যায়। বোন আর্ট পাওয়া যায়, মানে হচ্ছে হাড় দিয়ে তারা কি তৈরি করলো, অস্ত্র তৈরি করা শুরু করলো, বিভিন্ন পশুর হাড় দিয়ে। এই সমস্ত উচ্চ প্রস্তর যুগে মানে আপার প্যালিওলিথিক কোথায় কোথায় পাওয়া গেছে, দেখো সোহান উপত্যকা কোথায়, পাঞ্জাবে, শুধু জায়গার নাম মনে রাখবে, সোহান উপত্যকা কোথায় অবস্থিত, পাঞ্জাবে। বেলান উপত্যকা কোথায় অবস্থিত, তোমার মধ্যপ্রদেশ। আর হচ্ছে আত্মিরাম পক্ষম হচ্ছে তোমার তামিলনাড়ু। এই বেলানটা তোমার মনে রাখবে মধ্যপ্রদেশ হবে, আবার বোলান হলে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, হয়েছে। এবার চলে আসো আপার প্যালিওলিথিকের আর একটু জেনে নিই, কি আছে দেখো, আপার প্যালিওলিথিক, ইন দিস পিরিয়ড হিউম্যান লিভ ইন নোমেডিক হান্টার আর গ্যাদারার্স।
ঠিক আছে। নোমেডিক, নোমেডিক মানে হচ্ছে যাযাবর, তাহলে এই সময় মানুষ কি ছিল, যাযাবর ছিল, ঠিক আছে। তাহলে আপার প্যালিওলিথিক বা উচ্চ প্রত্নপ্রস্তর যুগে মানুষ ছিল নোমেডিক বা যাযাবর, হান্টার শিকারি অ্যান্ড গ্যাদারার্স মানে ফুড তারা জমা করতো। তাহলে প্রথমেই আমি পড়ে নিয়েছি যে প্যালিওলিথিক বা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি ছিল, শিকারি এবং তারা খাবারকে জমা করতো। দ্য ট্রেস অফ দ্য হোমো সেপিয়েন্স হ্যাভ বিন ডিসকভার্ড, এই সময়টা এই তো এখন উপরটাই পড়লাম তাই না। তাহলে উচ্চ প্রত্নপ্রস্তর যুগে মানুষ কি তৈরি করল, মানে মানুষের যে প্রজাতি, বর্তমান প্রজাতি সেটা উদ্ভব হলো, অর্থাৎ হোমো সেপিয়েন্সের উদ্ভব হলো। রক পেন্টিং অ্যান্ড হচ্ছে কার্ভিং হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য ভীমবেটকা, যেটা আমরা আগেও পড়ে নিয়েছি, ঠিক আছে। ভীমবেটকা জায়গাটা কোথায় মনে রাখবে, না হচ্ছে মধ্যপ্রদেশে হয়েছে। তারপরে চলে আসো অ্যানিমেলস ডেপিক্টেড, কী কী অ্যানিমেল পাওয়া গেছে এখানটায়, বাইসন, তারপর হচ্ছে তোমার এলিফ্যান্ট, টাইগার, গোটস, রাইনোসেস মানে হচ্ছে তোমার গন্ডার পাওয়া গেছে, বুঝছে। নেক্সট তারপরে কি আছে এখানটায় দেখো, লুবক অ্যান্ড হচ্ছে ফ্রান্স ডিভাইডেড দ্য স্টোন এজ ইন্টু প্যালিওলিথিক অ্যান্ড হচ্ছে নিওলিথিক, হয়েছে। আর আমরা এটাতে এখান থেকে মনে রাখবো যে প্যালিওলিথিক টার্মটা প্রথম কে বলেছিল, প্যালিওলিথিক টার্মটা এই দেখো, প্যালিওলিথিক টার্মটা এই যে লুবক বলেছিল না, তো শুধু এটা মনে রাখবো, আর মনে রাখার দরকার নেই। এই যে ফার্স্ট কয়েন দ্য টার্ম প্যালিওলিথিক কে, হচ্ছে জন লুবক, তাই না। তাহলে চলে আসে দ্য প্যালিওলিথিক কালচার অফ ইন্ডিয়া ডেভেলপ ইন দ্য প্লিস্টোসিন পিরিয়ড, তাহলে এটা তো আমরা আগেই প্রথম লাইনেই পড়েছি যে প্লিস্টোসিন যুগে বা আইস যুগ যখন চলছিল, বরফের যুগ, সারা পৃথিবী যখন বরফ ঢাকা ছিল, সেই সময়টা তো প্যালিওলিথিক কালচারের উদ্ভব হয়েছে। তারপরে চলে আসো ফার্স্ট অফ অল রবার্ট ব্রুসফুড ডিসকভার দ্য প্যালিওলিথিক স্টোন টুল, এটাও আমরা আগে পড়ে নিয়েছি যে প্যালিওলিথিক বা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগে যে স্টোন টুল মানে যেটা হচ্ছে কুঠার পাওয়া গেছিলো পাল্লাবরম হ্যান্ডেক্স এখানে লেখা আছে তখন, সেটাকে আবিষ্কার করেছে না রবার্ট ব্রুসফুড, এগুলো আমাদের পড়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি একটু সামারিটা বলে দিই আরেকবার। তাহলে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা হচ্ছে তোমার প্যালিওলিথিক এজ, তাকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। তাহলে কি প্রথমটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক মানেটা কি, না হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। তারপর হচ্ছে তোমার মিডল প্যালিওলিথিক মানে হচ্ছে মধ্য প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে বলা হচ্ছে এজ অফ ফ্ল্যাগ, মানে এই সময় মানুষ কি বড় পাথর থেকে পাথরটাকে ভেঙে ছোটো ছোটো পাথর করলো, সেটা থেকে ব্লেড করলো বা হচ্ছে বোরার করলো বা না ছেদনাস্ত্র বা হচ্ছে তোমার চাঁচার যে স্ক্রেপার সেটা তৈরি করলো। আর তারপরে হচ্ছে তোমার আপার প্যালিওলিথিক এজ মানে হচ্ছে উচ্চ প্রস্তর যুগ, যেখানে হোমো সেপিয়েন্স বা হচ্ছে তোমার বর্তমান দিনে মানুষের উদ্ভব হয়েছে, ঠিক আছে। এরপরে নেক্সট চলো দেখো, আপার প্যালিওলিথিক সম্পর্কে আরেকটু জেনে নাও। দেখো এই সময় মানুষ কী করলো, নিউ ফ্লিন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অফ ম্যান অ্যান্ড দ্য মডার্ন টাইপ অফ দ্য হোমো সেপিয়েন্স পাওয়া গেলো। সাইটস ওয়ার ডিসকভার বাই দ্য ভীমবেটকা, এই সময় পাওয়া সাউথ ভোপাল, ভীমবেটকা সাউথ ভোপালে পাওয়া গেছে, ঠিক আছে। আর এই সময় যে ফ্লিন্ট ইন্ডাস্ট্রি মানে কি বলতো, ফ্লিন্ট মানে আরও পাথরটাকে কী করলো, আরও ছোটো করলো তারা, ঠিক আছে। আর এই সময় দেখো ইনক্রিজ দ্য ফাইননেস ইন দ্য স্টোন টুলস, তাহলে স্টোন টুল যেগুলো ছিল সেগুলোকে আরও ফাইন করলো, আরও তারা সূচালো করলো। কারণ বড় পাথর পশুকে তুলে মারতে যেরকম কষ্ট হবে, ছোট পাথর কি যদি কারোর সামনে ফলা করে রেখে দেয়, তাহলে সেটা ছুঁড়ে মারলে কি পশুর গায়ে সেটা বিঁধে যাবে, তাই না। বড় পাথরে এতটা মরবে না, আর বড় পাথর কি তাকে ছুঁড়তেও অনেক কষ্ট, তাই না। কিন্তু ছোট পাথর কি কাটতে তাকে তার মানে তীব্রভাবে ছুঁড়তে সাহায্য করে, সেই জন্য তারা মানুষ কি পরপর ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো স্টোন টুলগুলো লেখা আছে, তিনটা যে যুগকে ভাগ করেছি আমরা, মানে প্রস্তর যুগকে তিনটা ভাগে ভাগ করেছি, মানে প্রাচীন প্রস্তর যুগকে যে তিনটা ভাগে ভাগ করেছি সেটা দেওয়া আছে দেখো। লোয়ার প্যালিওলিথিক এজ বা হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, বারবার বলছি। এখানে যে আবিষ্কার হয়েছে হ্যান্ডেক্স, যেটা আবিষ্কার করেছে রবার্ট ব্রুসফুড। তারপর হচ্ছে ক্লেভার্স আবিষ্কার হয়েছে, চপার আবিষ্কার হয়েছে, এই তিনটা মনে রাখলেই হবে। মিডিল প্যালিওলিথিক চলে আসো, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, সেখানে আছে ফ্ল্যাক্স আবিষ্কার হয়েছে। আমি তোমাকে আগেও বলেছিলাম যে এই যুগটাকে বলা হচ্ছে এজ অফ ফ্ল্যাগ, মানে হচ্ছে পাথরটাকে ছোটো ছোটো করলো, সেটা দিয়ে ব্লেড হলো, বোরার হলো, ঠিক আছে। তা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ, দেখো এখানে তোমার তৈরি হয়েছে কি না ব্রুনিস আর হচ্ছে স্ক্রেপার মানে হচ্ছে ছেদনাস্ত্র তৈরি হয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, এরপরে চলে আসো মধ্যপ্রস্তর যুগ। তাহলে হচ্ছে মানে প্রাচীন প্রস্তর যুগ পড়ে নিলাম। প্রাচীন প্রস্তর যুগ আরেকবার বলছি, প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, তাকে তিনটা ভাগে ভাগ করা আছে, লোয়ার প্যালিওলিথিক, তোমার হচ্ছে মিডল প্যালিওলিথিক আর হচ্ছে তোমার আপার প্যালিওলিথিক। এরপরে আরেকটা ভাগ করেছিলাম কি না প্রাচীন প্রস্তর যুগের পরে আরেকটা ভাগ কি আসবে না মধ্যপ্রস্তর যুগ, সেই মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে পড়বো। দেখো মধ্যপ্রস্তর যুগকে তুমি বলা হচ্ছে ইংলিশে মেসোলিথিক, মেসো মানে হচ্ছে মধ্য, আর লিথিক মানে হচ্ছে প্রস্তর বা পাথর, এই যে লিথিক মানে হচ্ছে প্রস্তর বা পাথর। এই যুগকে ক্ষুদ্রাস্ত যুগ বলা আছে, প্রচুর ইম্পর্টেন্ট। আর ইংলিশে বললে একে বলবো মাইক্রোলিথ, ঠিক আছে। মাইক্রোলিথের যুগ কাকে বলা আছে না মধ্যপ্রস্তর যুগকে বলা আছে মাইক্রোলিথ, এজ অফ মাইক্রোলিথ, হয়েছে।
এই মাইক্রোলিথটা কি বলতো, একেবারে ছোট পাথর, এই দেখো ছোট পাথরের তৈরি তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র। তারা এই অস্ত্রগুলোকে কি করতো, বিভিন্ন ফলা মানে ধরো একটা বাঁশ, তার গায়ে সামনেটা এই অস্ত্রগুলোকে লাগিয়ে দিল, তাহলে আরও ছুঁড়তে তাদের কী হবে, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তারা কি করলো না অস্ত্র তৈরি করলো, সেটাকে আমরা বলবো মাইক্রোলিথ। তাহলে মাইক্রোলিথ কথাটা কার সাথে যাবে না হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক। ঠিক আছে, মনে রাখবে মেসোলিথিক মাইক্রোলিথ। ঠিক আছে, মাইক্রোলিথ হচ্ছে ছোট ছোট পাথর। কার্নাইল বিন্ধ্যা পর্বতের গুহার মধ্যে প্রথম ক্ষুদ্রাস্ত্র অস্ত্রের আবিষ্কার করে কে, আছে কার্লাইল। হয়েছে, তারপরে চলে আসো অস্ত্র। এই যুগে অস্ত্রগুলো দেখো বর্ষা ফলক, তাহলে একটা সামনে এরকম থাকবে, ডাঁটা মানে ডান্ডি থাকবে, তার সামনে এরকম বর্ষা লাগিয়ে দেবে। ঠিক আছে, এটাকে বলবো বর্ষা। ঠিক আছে, এইভাবে তারা কি করলো, পশুকে এটা জোরে ছুঁড়তে পারবে, বড় পাথর হলে জোরে ছুঁড়তে পারতো না, তাহলে এই ক্ষেত্রে তারা এরকম তৈরি করলে পশু হত্যা বা তাদেরকে যে আক্রমণ করতে আসতো তার ক্ষেত্রে এটা দিয়ে তাদেরকে আঘাত করতে সুবিধা হতো। তারপর চলে আসো ক্ষুদ্রাস্ত্র ও কর্তনী দেখা যায়। রাজস্থানের বাগর, দেখো এটা প্রচুর ইম্পর্টেন্ট। রাজস্থানের বাগর এবং মধ্যপ্রদেশের আদমগড়ে গরু ভেড়ার মতন প্রাণীকে গৃহপালিত করার প্রচেষ্টা দেখতে পাওয়া যায়। তোমরা খাতায় নোট করবে, কি বললাম, মধ্যপ্রস্তর যুগকে বলা হচ্ছে মাইক্রোলিথিক যুগ, মাইক্রোলিথ যুগ। এইটা মাইক্রোলিথ দেখতে পারো, বাংলাটা হচ্ছে ক্ষুদ্রাস্ত্র। ঠিক আছে, আর এটা যে এই যে কার্লাইল, এটা না লিখলেও হবে। কিন্তু রাজস্থানের বাগর, এই জায়গাটা মনে রাখবে, বাগর কোথায় অবস্থিত, রাজস্থানে। আর হচ্ছে আদমগড়, এখানে দেখো আমার পেন যাচ্ছে না, মধ্যপ্রদেশের আদমগড়, এখানে কি পাওয়া গেছে না প্রথম গৃহপালিত পশু, অর্থাৎ তোমার ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিম্যাল ফার্স্ট কোথায় দেখতে পাওয়া গেছে, রাজস্থানের বাগরে। আর আদমগড় হচ্ছে তোমার কোথায়, মধ্যপ্রদেশের আদমগড়ে ফার্স্ট ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, মানে মানুষ প্রথম এখানটায় কি শুরু করলো না পশু ডোমেস্টিকেশন মানে গৃহপালিত করা শুরু করলো। ঠিক আছে, এই দুটো জায়গার নাম আর হচ্ছে রাজ্যের নামটা মনে রাখতে হবে। নেক্সট চলো, এছাড়া দেখো এখানটায় পাঁচমারি, ভীমবেটকা মধ্যপ্রদেশ, এটা তো বারবার পড়ছো। লাংনাচ, ঠিক আছে, গুজরাট, এই জায়গার নাম মনে রাখবে। লাংনাচ কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত। হয়েছে, আচ্ছা ইংলিশটা একটু দেখে নাও। মেসোলিথিক এজ, সেই মেসোলিথিক মানে হচ্ছে মাইক্রোলিথ পাথর পাওয়া গেছে, ছোটো ছোটো পাথর। দেখো এই যে মেসোলিথিক কালচার ডেভেলপ ইন দ্য হলোসিন পিরিয়ড। দেখো আমরা কি পড়েছিলাম না প্যালিওলিথিক, প্যালিওলিথিকটা হচ্ছে তোমার প্লেস্টোসিন পিরিয়ড, আর তারপরের পিরিয়ডটা হচ্ছে তোমার দেখো হলোসিন পিরিয়ড। এটা হচ্ছে কোন সময়টা না হচ্ছে হলোসিন পিরিয়ড। হয়েছে, তাহলে সেই প্রাচীন প্রস্তর যুগটা ছিল প্যালিস্টোসিন বা আইস এজ, আর এটা হচ্ছে হলোসিন যুগ। ঠিক আছে, আর এখান থেকে আর কি মনে রাখবে, দেখো পিপল ডিউরিং দিস পিরিয়ড নোন এজ দ্য হোমিটিক ম্যান বলা হতো। ই হ্যাড ইউজ টিনি স্টোন, মানে ছোট পাথরের টুকরো ব্যবহার করতো, তাকে আমরা বলবো মাইক্রোলিথ। বাংলায় যা লেখা আছে ইংলিশেও তাই লেখা আছে। ঠিক আছে, তারপরে চলে আসছে সেই জন্য কি বলা হচ্ছে মাইক্রোলিথ কালচার। তারপর দেখো এই যে কার্লেলি, বাংলায়ও পড়েছি কার্লেলি, আর ইংলিশে পড়লাম দেখো কার্লেলি। দ্য ফার্স্ট ডিসকভার দ্য মাইক্রোলিথ ফ্রম দ্য বিন্ধ্যান রক, তাহলে বিন্ধ্যা পর্বত থেকে কার্লেলি প্রথম এই যে মাইক্রোলিথ বা ছোটো ছোটো পাথরের যেটা দিয়ে তারা বর্ষা বানাতো এরকম করে, সেই পাথর তারা আবিষ্কার মানে সেই যে ছোটো ছোটো অস্ত্র, এটাও এখনও পাথর চলছে, তো সেই অস্ত্র প্রথম যে আবিষ্কার করেন সেটা হচ্ছে কার্লেলি। সেটা কোথায় না বিন্ধ্যা পর্বতে। নেক্সট কি আছে দেখো, ফর সাবসিস্টেন্স মেসোলিথিক ম্যান হ্যাড কন্টিনিউ হান্টিং অ্যান্ড গ্যাদারিং, মানে এই সময় মানুষ কী করতো, সেই কন্টিনিউ মানে শিকার করতো আর খাবার জোগাড় করতো। ঠিক আছে, অ্যান্ড নাও হ্যাড টেকেন ফিশিং অ্যান্ড হচ্ছে ফ্লোয়িং টু, তাহলে এখন তারা কী করলো, মাছ ধরা শুরু করলো। ট্রানজিশনাল পিরিয়ড বিটুইন দ্য ফুড গ্যাদারিং টু দ্য ফুড প্রোডাকশান, তাহলে এই যে মেসোলিথিক যুগটা চলছে বা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, এটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড কার কার ভিতরে না ফুড গ্যাদারিং অর্থাৎ ফুড জমা করা, আর ফুড প্রডিউসার, এখানে দেখো প্রোডাকশান লেখা আছে। প্রোডাকশান মানে কি না তৈরি করা, মানে খাবার তৈরি করা, মানে চাষবাস করা, তার মাঝখানের সময় এটা। তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করেছিলাম তো, প্রাচীন প্রস্তর যুগ, তারপর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগ। প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক এজ। এই প্যালিওলিথিকে মানুষ কি করতো না প্যালিওলিথিকে মানুষ শিকার করতো আর কিছু খাবার জমা রাখতো। আর মেসোলিথিকটা কার কার মাঝখানে, দেখো প্যালিওলিথিক আর নিওলিথিক। নিওলিথিকে মানুষ কি করা শুরু করবে, চাষাবাদ করা শুরু করবে। তাহলে এটা হচ্ছে ট্রানজিশনাল জোন না, তাহলে হচ্ছে মানুষ খাবার জমা করতো আর মানুষ খাবার চাষবাস করে মানে তৈরি করতো। তাহলে এই দুটা ট্রানজিশনাল পিরিয়ড বা মাঝখানে আছে কি মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। হয়েছে, দেখো আর্লিয়েস্ট ইন্টারেস্ট অফ দ্য ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিম্যাল, যেটা আমরা বাংলাতে নোটেই পড়লাম কি না দুটো জায়গায় পাওয়া গেছে, রাজস্থানের বাগর, এখানে লেখা নেই, তাহলে রাজস্থানের বাগর, আর মধ্যপ্রদেশের কোথায় না আদমগড়। ঠিক আছে, আদমগড়, এই দুটো জায়গায় কি পাওয়া গেছে না ডোমেস্টিকেশন অফ অ্যানিম্যাল, মানে হচ্ছে মানুষ এখানটায় কি করলো না পশু পালন করা শুরু করলো, মানে পশুভাবে গৃহ পালন করা শুরু করলো, ডোমেস্টিকেশন করলো। দেখো তারপরে কি আছে পাস্তুরালাইজেশন। দেখো
এখানে দেখো বাগর আর হচ্ছে আদমগড় একই জিনিস আবার লেখা আছে দেখো। তাহলে বাগর আর হচ্ছে আদমগড়, বাগরটা কোথায় না বাগরটা হচ্ছে রাজস্থানে, আর আদমগড়টা কোথায় না আদমগড়টা কোথায় না মধ্যপ্রদেশে। ঠিক আছে, এই দুটো জায়গায় কি পাওয়া গেছে না ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিম্যাল, অর্থাৎ এই যে ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিম্যাল মানে মানুষ এখানটায় পশু পালন করা শুরু করলো। বারবার বাংলা নোট ইংলিশ নোট একই জিনিস লেখা আছে, যেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর চলে আসা কিছু মেসোলিথিক সাইট মানে কোন কোন জায়গা কোথায় অবস্থিত সেটা একটু জানতে হবে। দেখো রাজস্থানে কি অবস্থিত, বাগর। ঠিক আছে, তাহলে বাগরটা মনে রাখবে, যেখানে পশু মানে পালন করা মানুষ শুরু করলো ফার্স্টে। ঠিক আছে, তারপর হচ্ছে গুজরাটের মনে রাখবে লাংনাচ, মধ্যপ্রদেশে মনে রাখবে দেখো পাঁচমারি, তারপর হচ্ছে আদমগড়, আর হচ্ছে ভীমগুটকা। ভীমগুটকা তো মনে রাখবে তোমার তোমার পেন্টিং পাওয়া গেছে, রক পেন্টিং পাওয়া গেছে, মানে পাথরের পেন্টিং পাওয়া গেছে। আর আদমগড়টা মনে রাখবে যেখানটায় এই যে বাগর আর হচ্ছে আদমগড় এই দুটো জায়গায় কি পাওয়া গেছে মানে মানুষ পশু পালন করা শুরু করেছিল। উত্তরপ্রদেশ চলে আসো, এখানে সারাই নারাই, তারপরে চলে আসো লেখানিয়া, তারপর হচ্ছে তোমার পাহাড় চোপানি মান্ড। তাহলে এখানে দুটো জায়গা মনে রাখবে, সারাই নারাই আর হচ্ছে চোপানি মান্ড। কোথায় অবস্থিত, উত্তরপ্রদেশে। ওয়েস্ট বেঙ্গলে পড়ে আসবে বিরহানপুর, উড়িষ্যায় চলে আসো ময়ূরভঞ্জ, হ্যাঁ, তারপরে চলে আসো মেঘালয় হচ্ছে গারো হিল। ঠিক আছে, তারপর চলে আসো কর্ণাটকে, দেখো তো কর্ণাটকে এখানে মনে রাখার এগুলো দরকার নেই। অন্ধ্রপ্রদেশেও এখানে শুধু কর্নুল কেপটা মনে রাখবে। তামিলনাড়ু চলে আসো, এখানে তিরুচি মনে রাখা, আর কিছু এখানটায় এই যে জায়গাগুলো মনে রাখার দরকার নেই। এত যেগুলো দাগিয়েছি উপরে সেগুলো মনে রাখলে হবে, খাতায় সেগুলো নোট করবে। দেখো মেসোলিথিক এজ আর আরেকটা দেখো এখানে কি বলা আছে, মেসোলিথিক এজকে বলা আছে হান্টার এবং হার্ডারার। ঠিক আছে, দেখো মেসোলিথিক যুগে যে তারা যে মাইক্রোলিথ বা ছোট ছোট পাথর দিয়ে অস্ত্র তৈরি করতো সেগুলো এরকম দেখতে। ঠিক আছে, এই ভ্যারাইটি অফ দ্য স্টোন টুল দেখো এরকম, দেখো তীক্ষ্ণ, কতটা তীক্ষ্ণ দেখেছো। তাহলে এইগুলোকে তারা বর্ষার মতন করে ইউজ করতো বিভিন্ন তোমার তোমার কোনো লাঠির সামনে, তারা বর্ষার মতো করে এগুলোকে ইউজ করতো। ঠিক আছে, আর এই সময়টা ছিল হলোসিন হলোসিন যুগ। ঠিক আছে, তাহলে প্রাচীন প্রস্তর যুগ বা প্রি হিস্ট্রিক এজ সেটা ছিল প্যালেস্টোসিন, আর মধ্য প্রস্তর যুগ বা তোমার মেসোলিথিক এজ সেটা হচ্ছে তোমার হলোসিন যুগ। ঠিক আছে, আর এটা দেখো এটা হচ্ছে ভীমবেটকায় যে সমস্ত পাথরের দেওয়ালে যে আঁকা ছিল তোমার রক পেন্টিং যেটা ওকে বলে, তো সেগুলো আছে এরকমই দেখতে। ঠিক আছে, হ্যাঁ, এখনও সেটা পাথরের গায়ে খোদাই করা আছে। ঠিক আছে, দেখো আবার সেই বারবার একই জিনিস পড়তে হচ্ছে। দেখো বাগড় রাজস্থানে, তারপর হচ্ছে কোঠারি রিভারের পাশে অন দ্য লার্জেস্ট বেস্ট ডকুমেন্টেড মেসোলিথিক সাইট। তাহলে সব থেকে বড় মেসোলিথিক সাইট সেটা কোনটা না হচ্ছে বাগড়। ঠিক আছে, তাহলে সব থেকে বড় মেসোলিথিক সাইট সেটা কোনটা যাচ্ছে মধ্যপ্রস্তর যুগ, সেটা কোনটা না বাগড়। বাগড়টা কোথায় অবস্থিত না রাজস্থানে অবস্থিত। আর বাগড়টা মনে রাখবে, বাগড়টা থেকে আরেকটা বললাম যে বাগড়ে প্রথম ডোমেস্টিকেশন অফ এলিমেন্ট মানে মানুষ প্রথম পশুপালন করা শুরু করে। তারপরে চলে আসো, এখানে লেখা আছে দেখো একই যেটা বললাম এখনই, আদমগড় ইন মধ্যপ্রদেশ বাগড় প্রোভাইডেড দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিমেল, মানে মানুষ এখানটায় ফার্স্টে পশুকে পোষ মানিয়ে বাড়িতে রাখলো, গৃহপালিত করলো। ঠিক আছে, তারপরে চলে আসো বিরহানপুর ইন ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাওয়া গেছে এই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন। তারপরে চলে আসো সরাই নাহরাই, এলাহাবাদ, প্রয়াগরাজ কোথায় অবস্থিত, এটা উত্তরপ্রদেশে অবস্থিত। শুধু সাইডগুলো মনে রাখবে। তারপর হচ্ছে মহাদাহা, এটা উত্তরপ্রদেশে। মহাদাহাতে কি পাওয়া গেছে না পাওয়া গেছে বোন আর্টিফ্যাক্টস, মানে বোন মানে কি, বোন মানে হাড়ের তৈরি আর্টিফ্যাক্ট মানে অস্ত্র এইখানটায় পাওয়া গেছে। কোথায়, হ্যাঁ, শুধু আর্টিফ্যাক্টের অস্ত্র হবে না, হ্যাঁ, বিভিন্ন জিনিস হাড়ের তৈরি, সেটা কোথায় পাওয়া গেছে না মহাদাহা উত্তরপ্রদেশে হয়েছে। নেক্সট চলো দেখো কি আছে, ভীমবেটকা রক শেল্টার আর লোকেটেড ইন দ্য তোমার এই যে ডিস্ট্রিক্টের নাম মনে রাখতে হবে না, মধ্যপ্রদেশ মনে রাখবে। আর এখানটায় দেখো এখানটায় তোমার দিস সেভ এজ দ্য শেল্টার ফ্রম দ্য প্যালিওলিথিক ম্যান ফর মোর দ্যান 1 লাখ ইয়ার। হয়েছে, তো বলছে দিস ইজ দ্য মোস্ট extensive Paleolithic site in India containing the rod carving and হচ্ছে পেন্টিং। তাহলে পাথরের গায়ে ছবিটা দেখলাম সেরকম করে খোদাই করা আছে। আর যেটা ইম্পর্টেন্ট এখান থেকে এই যে এত কিছু নোট, এত ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানটায় চলে আসে কি বলেছে আবার, ভীমবেটকা ইজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে ভীমবেটকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে স্বীকৃতি দিয়েছে। প্লিজ নোট দ্যাট দিস ইজ ওয়াজ আর্লি অ্যাজ কনসিডার টু দ্য বুদ্ধিস্ট, বলছে প্রথম এটাকে বুদ্ধিস্ট সাইট হিসেবে বলা হয়েছিল। অ্যান্ড ওয়াজ লেটার রিকগনাইজ এজ দ্য প্যালিওলিথিক সাইট, কিন্তু পরবর্তীকালে বলা হলো না এটা হচ্ছে তোমার প্রস্তর যুগের নিদর্শন। সেটা কে বলেছিলেন না দেখো বিষ্ণু সিদ্ধার ওয়াকাঙ্কার। ঠিক আছে, তাহলে বিষ্ণু সিদ্ধার ওয়াকাঙ্কার এটাকে বলেছিলেন যে এটা হচ্ছে প্রস্তর যুগের নিদর্শন। সেই জন্য বিষ্ণু সিদ্ধার ওয়াকাঙ্কারকে কি বলা হয় না ফাদার অফ রক আর্ট ইন ইন্ডিয়া। ঠিক আছে, আর ভীমবেটকা রক শেল্টার ওয়ার ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2003 সাল। এটা একটু মনে রেখে দেবে, যেটা স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট হয়েছে। এরপরে চলে আসো, এরপরে দেখো কি আছে নব্যপ্রস্তর যুগ বা হচ্ছে নিওলিথিক এজ। ঠিক আছে, নব্যপ্রস্তর যুগ, এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদক হতে শুরু করে।
তাহলে আমরা এখনই একটা জিনিস করলাম, সেই জিনিসটা কি না তিনটা যুগকে তো ভাগ করা হয়েছে, একটা কি প্যালিওলিথিক, তারপরটা হচ্ছে মেসোলিথিক, তারপরটা কি নিওলিথিক। ও ধরছে না দাঁড়াও, তাহলে কি দেখো প্যালিওলিথিক, তারপরটা কি মেসোলিথিক, তারপরটা কি নিওলিথিক। তাহলে মেসোলিথিককে কি বলেছিলাম যে ট্রানজিশনাল পিরিয়ড, কার কার না প্যালিওলিথিক আর নিওলিথিকের। প্যালিওলিথিকে মানুষ কি করতো না খাবার কি করতো গ্যাদার করতো, মানে খাবার জমা করতো, হান্টিং অ্যান্ড গ্যাদারিং স্টেজ বলা হচ্ছে, মানে মানুষ শিকার করতো আর খাবার কিছু জমা করতো। আর নিওলিথিকে মানুষ কি করা শুরু করলো না খাদ্য উৎপাদন করা শুরু করলো। দেখো এই যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্যের উৎপাদক করা শুরু করলো, মানে কি নিওলিথিকে মানুষ চাষবাস করা শুরু করলো, আর মেসোলিথিকে তার মাঝামাঝি স্তর এটা, ঠিক আছে। তারপর চলে আসো পালিশ করা অত্যন্ত ধারালো পাথরের স্তর, মানে নিওলিথিক বা নব্যবস্ত্র যুগে মানুষ কি করলো না ধারালো অস্ত্র তৈরি করলো, মানে মেসোলিথিকে যে মাইক্রোলিথ ছিল তার থেকেও আরও মানুষ ধারালো অস্ত্র তৈরি করা শুরু করলো। তার থেকে কি হলো ধারালো অস্ত্র দিয়ে তারা কি করলো মাটি খুঁড়তে পারবে, কৃষিকাজ করতে পারবে, তাই না। চাকা আবিষ্কার হলো, যেটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে চাকা আবিষ্কার কোন যুগে হয়েছিল না দেখো নব্যবস্ত্র যুগে হয়েছিল বা নিওলিথিক এজ, ঠিক আছে। প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ আরেকবার মনে করে দিচ্ছি, প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ যেখানে মানুষ বড় বড় পাথর ইউজ করতো। মেসোলিথিক বা হচ্ছে তোমার মধ্যপ্রস্তর যুগ যেখানে মানুষ ফ্ল্যাগ ইউজ করা শুরু করলো, যেটা হচ্ছে তোমার ছুঁচালো। তারপর হচ্ছে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগে মানুষ কি করলো না চাকা আবিষ্কার করলো, অস্ত্রগুলো আরও ধারালো করলো, আগুনের ব্যাপক ব্যবহার তোমার শুরু হলো কোথায় না হচ্ছে নব্যপ্রস্তর যুগে আগুনের ব্যাপক ব্যবহার শুরু হলো, ব্যাপকভাবে পশুপালন শুরু হলো তোমার নব্যপ্রস্তর যুগে। যেটা শুরু হয়েছিল মধ্যপ্রস্তর যুগে, যে পশুপালন শুরু হয়েছিল দুটো জায়গায় দেখা গেছিল, কোথায় কোথায় না রাজস্থানের বাগড় আর মধ্যপ্রদেশের আদমগড়, সেটা ব্যাপকভাবে শুরু হলো কোথায় না নব্যপ্রস্তর যুগে, হয়েছে। তারপর চলে আসে এই যুগে মাটির বাসন তৈরি কাজ শুরু হলো, এগুলোকে পোড়ানো হতো এবং কালো ও লাল রঙের সাজানো হতো, ঠিক আছে। তারপর চলে আসে উল্লেখযোগ্য সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা, যেটা প্রচুর 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 ইম্পর্টেন্স, এখান থেকে কোশ্চেন হবে। তাহলে নব্যপ্রস্তর যুগে যে সভ্যতা তৈরি হলো, মানুষ যেখানে সিভিলাইজড হলো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা, 7000 খ্রিস্টপূর্ব, মানে আজ থেকে কত না যীশু খ্রিস্টের জন্মের 7000 বছর আগে, মানে আজ থেকে হলে 9000 বছর আগে, ঠিক আছে। বালুচিস্তানে কোথায় অবস্থিত এটা মেহেরগড়টা, বালুচিস্তানে বোলান গিরিপথে, যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এখানে কৃষিকাজের প্রথম সূত্রপাত ঘটে, পরীক্ষায় কিন্তু আসবে যে কৃষিকাজের প্রথম সূত্রপাত কোথায় ঘটে না আছে তোমার নব্যপ্রস্তর যুগের কোথায় না মেহেরগড় সভ্যতা, পাকিস্তানের বালুচিস্তানে, হয়েছে। স্থান দেখো বুরজাহোম, বুরজাহোম কোথায় না বুরজাহোম হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, গারকোয়াল, এই দুটা জায়গা আছে, এই দুটাই হচ্ছে জম্মু কাশ্মীরে। তারপর হচ্ছে দাওজালি, হ্যাঁ এটা হচ্ছে আসামে। এই সমস্ত জায়গায় কিন্তু নিদর্শন পাওয়া গেছে। আর এখানটায় একটা জিনিস জানতে হবে যে বুরজাহোম, যেটা ইংলিশ নোটে আছে, এই বুরজাহোমে পিট ডুইলিং কথাটা আছে। তো পিট ডুইলিংটা কি না মানুষ এখন কোথায় ঘর করে থাকে বলো তো, মাটির উপরে ঘর করে থাকে না, এখানেই তো মানুষ ঘর করে উপরে ঘর করে থাকে। কিন্তু পিট ডুইলিং হচ্ছে মানুষ গর্ত খুলে সেই গর্তের ভিতরে থাকতো, সেটা কোথায় দেখতে পাওয়া গেছে না বুরজাহোমে, তাকে বলেছে পিট ডুইলিং, যেটা ইংলিশ নোটে আছে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন লে মুসিয়ের, নব্যপ্রস্তর যুগের কৃষিকার্যের। আচ্ছা নেক্সট কি আছে দেখো, নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম, এই দেখো এটা পড়ো, নব্যপ্রস্তর যুগের নিদর্শন ভারতের প্রথম আবিষ্কার করেন লে মুসিয়ের, ঠিক আছে। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের অস্তিত্ব প্রথম খুঁজে পাওয়া গেছে, ঠিক আছে, নাল নামক স্থানে। ভারতের নব্যপ্রস্তর যুগে প্রথম আবিষ্কার স্থান হচ্ছে তোমার লিঙ্গারুট, হয়েছে। এখানটায় দেখো তাহলে তিনটা যুগ আমরা আরেকবার কম্পেয়ার করছি। দেখো প্রাচীন প্রস্তর যুগ, যার অস্ত্রশস্ত্র আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রুসফুট, ঠিক আছে, পাল্লাবরম হ্যান্ড এক্স, যেটা কুঠার। তারপর হচ্ছে মেসোলিথিক এজ বা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, কার্লাইলের কথা মনে আছে, কার্লাইল যিনি কি করেছিলেন না বিন্ধ্যা পর্বতের তোমার যে এটা ছিল গুহা, সেখান থেকে তিনি মাইক্রোলিথ মানে ছোট ছোট পাথর আবিষ্কার করা শুরু করলো। তিনি ছিলেন কে না কার্লাইল, ঐতিহাসিক কার্লাইল। আর তোমার এগুলো আর্কিওলজিস্ট হবে। আর তোমার নব্যপ্রস্তর যুগে যিনি যে অস্ত্রশস্ত্র আবিষ্কার করেছেন, এই যে নিদর্শন আবিষ্কার করেছেন, তিনি কে না লে মুসিয়ের, ঠিক আছে, লে মুসিয়ের। তাহলে এখানে প্রাচীন প্রস্তর যুগ বা তোমার প্যালিওলিথিক এজ, সেখানে কি আবিষ্কার করেছিলেন না রবার্ট ব্রুসফুট, সেখানটায় পাল্লাবরম হ্যান্ডওয়ার্ক আবিষ্কার করেছিলেন। তারপর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজে আবিষ্কার করলেন কে কার্লাইল। আর হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগে হচ্ছে লে মুসিয়ের, হয়েছে। তারপর চলে এই দেখো বুরজাহোম, যেটা এখনই বললাম যে কূপ ঘর, বাংলা নোটেও আছে দেখো পিট ডুইলিং বা কূপ ঘর পাওয়া গেছে। তাহলে মানুষ এখন কোথায় বাস করে, এরকম ঘরে মানে মাটির উপরে বাস করতে। কিন্তু পিট ডুইলিংটা কি বলতো, মানুষ কি করে গর্ত করতো, এখানে নিচে মানুষ গর্ত করে নিচে থাকতো, আর উপরটা এরকম ছাউনি দিয়ে দিত, ঠিক আছে, গর্ত করে মাটির নিচে থাকতো। তারপরে চলে আসো ছবিটা, তোমরা গুগলে সার্চ করে দেখে নিবে, আমি নাহলে এখানে ছবি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখানটায় তারপর কি আছে দেখো সোনোয়ার বিহার, হ্যাঁ শুধু জায়গাটা মনে রাখবে, নব্যপ্রস্তর যুগে হাড়ের অস্ত্র পাওয়া গেছে। তারপর চলে আসে বৃহৎ প্রস্তর সংস্কৃতি। এই বৃহৎ প্রস্তর সংস্কৃতিটা কি একটু জেনে নিই। দেখো
মেগালিথিক কালচার, দেখো আমরা মাইক্রোলিথ পড়েছি মানে ছোটো ছোটো পাথর, সেটা হচ্ছে কোনটা মেসোলিথিক এজে। আর এখানটায় দেখো মেগালিথিক কালচার কি না, নব্যপ্রস্তর যুগে মৃতদেহ সমাধি করার পর অনেক সময় বৃহৎ আকৃতির প্রস্তরখণ্ড সমাধি ক্ষেত্রে তৈরি করা হতো। তাহলে তারা কি করতো, এরকম করে সমাধি তৈরি করতো, তো সামনে একটা কি বড় পাথর রেখে দিত, ঠিক আছে, সেটাকে হচ্ছে এই যে সমাধি ক্ষেত্রে তৈরি করা হতো। এগুলি বিভিন্ন নামে পরিচিত, যথা হচ্ছে কি ম্যানোহিল, তারপর হচ্ছে ডলম্যান, এগুলা। তো ম্যানোহিল ডলম্যান এগুলা লাগবে না, শুধু মনে রাখবে, এখানে এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে মেগালিথ কোন যুগে, নব্যপ্রস্তর যুগে। মাইক্রোলিথ কোন যুগে না হচ্ছে মধ্যপ্রস্তর যুগে। মেগালিথ কোন যুগে না নব্যপ্রস্তর যুগে। শুধু এইটুকুটা মনে রাখতো। কোথায় কাজে লাগতো না সমাধির সামনে, ঠিক আছে। আর একটু এখানটায় ইংলিশ নোটটা একটু দেখে নিন। দেখো এখানটা এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। দেখো 1885 খ্রিস্টাব্দে স্যার জন লুবক কয়েন দ্য টার্ম নিওলিথিক। তাহলে নিওলিথিক টার্মটা কি করেছিলেন না হচ্ছে জন লুবক, ঠিক আছে। তিনি তোমার প্যালিওলিথিক তোমার টার্মটাও করেছিলেন, আবার নিওলিথিক টার্মটা তিনি এনেছিলেন। 4 বেসিক ফিচার্স অফ দ্য নিওলিথিক পিরিয়ড ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য তোমার মিলস বার্কিট। এটা মনে রাখার দরকার নেই, ঠিক আছে, শুধু মনে রাখবে নিওলিথিক টার্মটা কি এনেছিলেন না জন লুবক, হয়েছে। দেখো নিওলিথিকে মানুষ কি করলো, পাস্তুরালাইজেশন করলো, তাই না। তারপর কি হচ্ছে কাল্টিভেশন করলো, মানে চাষবাস করলো। তারপর হচ্ছে স্টোন টিলগুলোকে মানে স্টোন টুলগুলো যেগুলোকে তীক্ষ্ণ করলো, ঠিক আছে। তারপর হচ্ছে পটরি মেকিং, পটরি মানে কি করলো না এরকম করে তারা হাঁড়ি, তার মাটির তৈরি হাঁড়ি তারা তৈরি করলো, ঠিক আছে, মাটির তৈরি তারা হাঁড়ি তৈরি করলো, ঠিক আছে। নিওলিথিক কালচার ওয়াজ ডিফাইন্ড বাই দ্য গর্ডন চাইল্ড, যেটা কিন্তু পরীক্ষায় আসবে, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। গর্ডন চাইল্ড তিনি করেছিলেন না নিওলিথিক রিভলিউশন বলেছিলেন। নিওলিথিক কালচারকে নিওলিথিক রিভলিউশন কে বলেছিলেন না গর্ডন চাইল্ড। প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট হয়েছে। তাহলে লুবক নিওলিথিক টার্মটা এনেছিলেন, কিন্তু নিওলিথিক কালচারকে নিওলিথিক রিভলিউশন বলেছিলেন কে বলেছিলেন, মানে এই সময় চাকা আবিষ্কার হয়ে গেছে, এই সময় আগুনের আবিষ্কার হয়ে গেছে, এই সময় মানুষ কৃষিকাজ করতে শিখে গেছে, তাহলে একটা রিভলিউশন, একটা বিপ্লব হচ্ছে না। তো সেই যে নিওলিথিক কালচারকে নিওলিথিক রিভলিউশন বলেছিলেন কে না গর্ডন চাইল্ড, ঠিক আছে। ফার্স্ট নিওলিথিক টুল ওয়াজ এক্সকাভেটেড অ্যাট দ্য তোমার কি আছে লিঙ্ক সুগার হয়েছে ইন 1842, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট নিওলিথিক টুল ওয়াজ এক্সকাভেটেড এর কোথায় পাওয়া গেছে, নিওলিথিক টুলস পাওয়া গেছে কোথায় না তোমার লিঙ্ক সুগারে পাওয়া গেছে, কোথায় 1842-এ। Later in 1860, John Le Mussier, এই যে মুসিয়ার ডিসকভার দ্য ইউজ অফ দ্য টুলস উত্তর প্রদেশ ডিউরিং দ্য নিওলিথিক এজ। তাহলে মুসিয়ার তো আমরা পড়লাম, তাহলে তিনটা যুগ আরেকবার বলেছি, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। প্যালিওলিথিকে না রবার্ট ব্রুসফুট, ঠিক আছে, রবার্ট ব্রুসফুট তিনি আবিষ্কার করেছেন পাল্লামরম হ্যান্ডেক্স। মেসোলিথিক সেটা হচ্ছে কার্লাইল আবিষ্কার করেছিলেন বৃন্দা পর্বতে। আর নিওলিথিককে না লে মুসিয়ার আবিষ্কার করলেন, ঠিক আছে, উত্তরপ্রদেশে। তার নিওলিথিক সাইট যেগুলো আছে, যে সমস্ত জায়গাগুলো কোথায় অবস্থিত, শুধু সেগুলো জানলেই হবে, তো সেগুলো একটু দেখে নিই চলো। প্রথমটা কি আছে দেখো মেহেরগড়, যেটা প্রচুর ইম্পর্টেন্ট, যেটা বাংলা নোটে পড়লাম যে এইখানে মানুষ কি করলো ফার্স্টে চাষবাস করা শুরু করলো। দেখো মেহেরগড় কোথায় অবস্থিত, বেলান ভ্যালিতে অবস্থিত। ফার্স্ট নোন ফার্মিং কমিউনিটি, তাহলে এরা কিন্তু চাষবাস করা প্রথম শুরু করলো ইন সাউথ এশিয়া। তাহলে সাউথ এশিয়াতে প্রথম, শুধুমাত্র ভারতের মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট না, সাউথ এশিয়াতে দক্ষিণ এশিয়ায় প্রথম। ইট ইজ দ্য আর্লিয়েস্ট নিওলিথিক সাইট, এটা মানে প্রথম নিওলিথিক সাইট নোন এজ দ্য ব্রেড বাস্কেট অফ পাকিস্তান, পাকিস্তানের রুটির ঝুড়ি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে পাকিস্তানের রুটির ঝুড়ি কাকে বলা হচ্ছে না হচ্ছে মেহেরগড়। আর্লিয়েস্ট কটন কাল্টিভেশন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে প্রথম যে কটন কাল্টিভেশন তুলোর চাষ কিন্তু এখানেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কিলগিল, তারপর হচ্ছে তোমার আমির, এগুলো লাগবে না, এগুলো পড়ার কিন্তু দরকার নেই। তারপর চলে আসে বুরজাহম বললাম না কাশ্মীর ভ্যালিতে লার্জেস্ট নিওলিথিক সাইট, এটাও ফার্স্ট নিওলিথিক সাইট বললে তোমার কোনটা হবে না হচ্ছে তোমার মেহেরগড়। আর লার্জেস্ট নিওলিথিক সাইট হলে সেটা হচ্ছে বুরজাহম, সেটা হচ্ছে কাশ্মীরে। আর বুরজাহম সম্পর্কে একটাই জিনিস বলেছিলাম যে পিট ডুইলিং, মনে আছে তো, কূপ ঘর যেটাকে বলে, মাটিতে গর্ত করে তারা কি করতো থাকতে শুরু করতো, উপরটা ছাউনি ছিল। তারপরে চলে আসো ডগ বিউরাল অ্যান্ড এভিডেন্স অফ দ্য তোমার মানে হচ্ছে কুকুরের সমাধি অ্যান্ড এভিডেন্স অফ দ্য তোমার ট্রিপিনেশন মানে কি এ কাইন্ড অফ দ্য প্রিমিটিভ মেডিকেল নলেজ, এখানে পাওয়া গেছে ট্রিপিনেশন, একটা ছোটোখাটো মেডিকেল যে ট্রিটমেন্ট সেটা পাওয়া গেছে। আর প্রিমিটিভ মানে হচ্ছে প্রাচীন, আর ডগ বিউরাল মানে হচ্ছে কি না তোমার কুকুরের যে সমাধি ডগ বিউরাল সেটা পাওয়া গেছে এইসব জায়গায়। আর গর্ডন চাইল্ড কি বলেছিলেন না নিওলিথিক যুগকে বলেছিলেন নিওলিথিক রিভলিউশন, ঠিক আছে, কারণ এই যুগটায় চাকা আবিষ্কার হয়ে গেছে। চাকা আবিষ্কারের ফলে মানুষ কত কিছু করতে শিখেছে, তাই না। চাকার ফলে মাটির পাত্র তৈরি করতে শিখেছে, সেখান থেকে মানুষ যাতায়াতের সুবিধার জন্য তারা ঠেলা গাড়ি তৈরি করতে সুবিধা হবে, অনেক কিছু। আর প্রথম যেটা চাকার ব্যবহার, আর তারপরে আগুনের ব্যবহার শিখে গেছে, তারা আগুন দিয়ে তারা কি পশুকে ভয় দেখাতে পারবে। তারপরে আগুন মানে রান্না বান্না সব, আগুন ছাড়া তো কিছুই হয় না।
তাহলে গর্ডন চাইল্ড তিনি কি বলেছেন না এই সময়টাকে না নিওলিথিক যুগে যে আমূল পরিবর্তন হয়েছিল সেই সময়টাকে তিনি সেই জন্য কি বলেছেন না নিওলিথিক রিভলিউশন হয়েছে। আর নিওলিথিকের যে অস্ত্রশস্ত্রগুলো সেটা একটু দেখে নাও, এরকম ছিল অস্ত্রশস্ত্র, ঠিক আছে। দেখো আবার সেই সাইটগুলো একটু মনে করিয়ে দিক নিওলিথিক জায়গায়। দেখো JNK মানে জম্মু কাশ্মীরে কি না বুরজাহুম আর হচ্ছে গ্রুপকুল, শুধু মনে রাখবে বুরজাহুম আর গ্রুপকুল জম্মু কাশ্মীরে অবস্থিত। এখানে ফেমাস পর দেখো এই লাইনটাই লেখা আছে, দেখো পিট ডুইলিং মানে হচ্ছে কূপ করে এরকম করে মাটির নিচে গর্ত করে তারা থাকতো। তারপরে চলে আসো জায়গার নাম আর কোথায় অবস্থিত সেটা মনে রাখলে হবে। পিকলিহাল, পিকলিহাল কোথায় অবস্থিত দেখো কে আর লেখা আছে মানে কর্ণাটকে লেখা আছে। দেখো মাস্কি, তারপর হচ্ছে ব্রহ্মগিরি, পিকলিহাল, পিকলিহালে পাওয়া গেছে প্রুফ তোমার ক্যাটেল হার্ডিং পাওয়া গেছে এখানে। তারপর হচ্ছে বুদিহাল কমিউনিটি ফুড, তারপর প্রিপারেশন অ্যান্ড ফাস্টিং, তারপর হচ্ছে তোমার এগুলো লাগবে না, তো শুধু মনে রাখবে এখানে পিকলিহালটা কোথায় অবস্থিত কর্ণাটকে। তারপর চলে আসো পিয়ামপিল্লি, পিয়ামপিল্লিটা কোথায় অবস্থিত তামিলনাড়ু। আর উতানুরটা কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ, জায়গার নাম আর কোথায় অবস্থিত। তারপর হচ্ছে গারো হিল, এটা তো সকলেই জানো মেঘালয়। তারপর হচ্ছে তোমার চিরান্ত কোথায় অবস্থিত বিহারে। তো এখানে এই যে চিরান্তে কি পাওয়া গেছে দেখো এই লাইনে পড়ো, দেখো বোন ইমপ্লিমেন্টেশন স্পেশালি দ্য মেট অফ দ্য তোমার অ্যান্টেলস, অ্যান্টেল মানে হরিণের সিং দিয়ে তারা বিভিন্ন যে তোমার তোমার জিনিস তৈরি করতো সেটা এখানে পাওয়া গেছে চিরান্তে, হয়েছে। শুধু জায়গার নাম মনে রাখবে। আর এখানে চলে আসলাম এই যে মেহেরগড় লেখা আছে এখানে দেখো, মেহেরগড় বা মহেরগড় সভ্যতা, সেটা হচ্ছে নিওলিথিক সাইট, প্রথম নিওলিথিক সাইট, যেটাকে বলা হচ্ছে ব্রেস্ট বাস্কেট অফ দ্য বালুচিস্তান বা ব্রেড বাস্কেট মানে হচ্ছে রুটির ঝুড়ি কার না পাকিস্তানের, হয়েছে। তারপর চলে আসো কোলদিয়া, কোলদিয়া কোথায় অবস্থিত বেলান ভ্যালিতে অবস্থিত। আর কোলদিয়া, আচ্ছা কোলদিয়া আর এর সাথে একটা জিনিস মনে রাখবে, কোলদিয়া আর মেহেরগড় এখানে প্রথম কিন্তু কাল্টিভেশন হয়েছিল, ঠিক আছে। ফার্স্ট কাল্টিভেশন কোথায় হয়েছিল কোলদিয়া আর হচ্ছে মেহেরগড়, হয়েছে। দেখো লেখা আছে দেখো কোলদিয়া ইন বেলান ভ্যালি প্রেজেন্ট অফ দ্য থ্রি ফোল্ড নিওলিথিক মানে তিনটা যুগ সময় পাওয়া গেছে। তারপরে দেখো তিনটা পাওয়া গেছে নিওলিথিকও, তারপর হচ্ছে চালকোলিথিকও, আবার আয়রন এজও পাওয়া গেছে কোথায় কোলদিয়াতে। আর কোলদিয়া আর মেহেরগড় সাউথ অফ দ্য তোমার এলাহাবাদ। তারপরে চলে আসে এখানটায় আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য রাইস কাল্টিভেশন, যেটা আমি এখনই বললাম যে প্রথম যে চাষবাসের সূত্রপাত ঘটে কোথায় কোলদিয়া আর হচ্ছে মেহেরগড়, ঠিক আছে। চোপানি মান্ড মনে রাখবে কোথায় অবস্থিত বেলান ভ্যালি, এখানে আছে কোথায় না উত্তরপ্রদেশে অবস্থিত চোপানি মান্ড। তারপরে দেখো এখানে বেলান ভ্যালি, দেখো বেলান ভ্যালিতে তিনটা ফেজ পাওয়া গেছে, ঠিক আছে। তিনটা ফেজ বলতে তোমার তোমার প্রস্তর যুগ, তাই যে তোমার প্রস্তর যুগও পাওয়া গেছে। তারপর হচ্ছে চালকোলিথিক মানে হচ্ছে তাম্রযুগ, আবার হচ্ছে আয়রন এজ মানে হচ্ছে লৌহ যুগও পাওয়া গেছে কোথায় বেলান ভ্যালি, ঠিক আছে। আর ঠিক আছে ওই যে প্যালোলিথিক, তারপর হচ্ছে মেসোলিথিক আর নিওলিথিক তিনটা যুগ পাওয়া গেছে, ঠিক আছে বেলান ভ্যালি, সেটা হচ্ছে 3 ফেজ। এখানটা দেখো কী কী পয়েন্ট অফ রিমেম্বার কী কী মনে রাখতে হবে দেখো একটু। দ্য ওয়ার্ড যেগুলো আমি পড়ে দিয়েছি আমরা, দ্য ওয়ার্ড নিওলিথিক ওয়াজ কয়েন্ড বাই দ্য জন লুবক 1865। তাহলে জন লুবক তোমার নিওলিথিক যে টার্মটা সেটা প্রথম তোমার উল্লেখ করেছিলেন। কিন্তু নিওলিথিক রিভলিউশন কে বলেছিলেন এটা জিজ্ঞেস করবে, এটা ভাবে কে না হচ্ছে গর্ডন চাইল্ড, মনে রাখবে। তারপর চলে আসে এটা মনে রাখার দরকার, যেগুলো দাগানো আছে সেটা চলে আসে। তো প্যালোলিথিক ম্যান ইন ইন্ডিয়া ইজ অলসো কল্ড দ্য কোয়াইট ম্যান মানে কোয়ার্জাইট ম্যান, ঠিক আছে। আমরা বলেছিলাম যে কোয়ার্জাইট পাথর এরা ব্যবহার করতো প্রাচীন প্রস্তর যুগের মানুষরা, সেই জন্য তাদেরকে বলা হতো কোয়ার্জাইট ম্যান। তারপর চোপানি মান্ড সাইট প্রোভাইডস দ্য আর্লিয়েস্ট এভিডেন্স দ্য ইউজ অফ দ্য পটরি। পটরি মানে কি বলতো না মাটির তৈরি মৃৎ পাত্রকে বলা হচ্ছে পটরি, মাটির তৈরি যে পাত্র সেটা কোথায় পাওয়া গেছে চোপানি মান্ড বিহারে, তাই না। চোপানি মান্ড হয়েছে, সরি বিহার বলছি, এটা চোপানি মান্ড কোথায় উত্তরপ্রদেশ, ঠিক আছে। তাহলে চোপানি মান্ডটা এটা হচ্ছে উত্তরপ্রদেশ ইউপি বিহার মানে। তারপরে চলো তারপরে কী আছে দেখো, দ্য নিওলিথিক সেটেলমেন্টস ওয়ার দ্য আর্লিয়েস্ট ফার্মিং কমিউনিটি মানে এরা কি চাষবাস করতো, তাই না। তাহলে চাষবাসের দুটো জায়গা মনে রাখবে, একটা হচ্ছে কোলদিহা আর একটা হচ্ছে মেহেরগড় বালুচিস্তান, ঠিক আছে। এখানে যেটা প্রথম কাল্টিভেশন বলে রাইস কাল্টিভেশন। তারপর চলে আসো রাগি অ্যান্ড হর্স গ্রাম ওয়ার দ্য প্রডিউস। হর্স গ্রাম মানে হচ্ছে তোমার ছোলা যেটা ঘোড়া খায় রাগি, আর হর্স গ্রাম প্রডিউস হতো। তারপর চলে আসো, তারপর হচ্ছে পটরি ফার্স্ট অ্যাপিয়ার্স ইন দিস স্পেস, লেটার ফুট হুইলস ওয়ার দ্য ইউজ অফ দ্য ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে দেখো এই যে পটরি মানে হচ্ছে মৃৎপাত্র, তাহলে এই ফেজে পাওয়া গেছে। আর হচ্ছে হুইল পাওয়া গেছে, হুইল মানে কি তোমার চাকা পাওয়া গেছে, যেটা প্রথম পটরি তৈরি কাজে লাগতো, তারপরে বায়োবাইকের কাজে হচ্ছে। দেয়ার পটরি ইনক্লুড দ্য ব্ল্যাক বার্নিশ গ্রে ওয়্যার অ্যান্ড হচ্ছে কী বলেছে মাড ইমপ্রেসেড ওয়্যার, ঠিক আছে। তো এই যে পটরির যে মৃৎপাত্র, তাই না, মৃৎপাত্রের যে ভাগগুলো আছে সেটা এক্ষুনি আমরা পড়ছি, নিচে আছে, ঠিক আছে, ডিটেলসে পড়বো। হ্যাঁ সেখান থেকে 2-1টা কোশ্চেন আছে, আর ডাব্লিউবিসিএসে একটু বেশি আছে, তো আমরা জেনে নেবো, ঠিক আছে। এখানটা দেখো বুরজাহুম আমরা পড়েছি জম্মু কাশ্মীরে অবস্থিত, JNK জম্মু কাশ্মীরে, বুরজাহুম আর হচ্ছে গ্রুপকুল এই দুটো জায়গায় মনে ছিল না। দেখো এখানে লেখা দেখো পিট ডুইলিং মনে আছে, কূপ ঘর মাটির নিচে ঘর করতে, ঠিক আছে। তারপর চলে আসো তাম্রপ্রস্তর যুগ। তাহলে কী কী যুগ শেষ হয়ে গেলো আমরা পড়লাম কি প্যালিওলিথিক এজ বা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ,
মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ বা হচ্ছে তোমার কি নব্যপ্রস্তর যুগ। সবগুলা কি যুগ হলো? পাথরের যুগ, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে স্টোন এজ বা পাথরের যুগ। এরপরে চলে আসবো তাম্রপ্রস্তর যুগ বা হচ্ছে কপার এজ, ঠিক আছে। একে আমি ইংলিশে বলে চালকোলিথিক এজ। চালকো হচ্ছে কপারের যে আকরিক, তাকে বলেছে চালকো পাইরাইট এজ। সেই জন্য এই যুগটাকে হচ্ছে তাম্রপ্রস্তর যুগ বা হচ্ছে কপার এজ বা হচ্ছে তাম্র যুগ, ঠিক আছে। তাহলে এই তিনটা যুগে তোমার পাথরের যুগ শেষ। কি কি? প্যালিওলিথিক, প্যালিওলিথিকের তিনটা ভাগ, একটা আছে তোমার লোয়ার প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক, মিডল প্যালিওলিথিক আর আপার প্যালিওলিথিক। তাহলে প্যালিওলিথিক হয়ে গেল। মেসোলিথিক, মেসোলিথিক হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, যেখানে মাইক্রোলিথ বা ছোটো ছোটো পাথর পাওয়া গেছে, যেটা কার্লাইল আবিষ্কার করেছিল কোথায়? বিন্ধ্যা পর্বতে। আর হচ্ছে নিওলিথিক, নিওলিথিকে আরও ছোটো পাথর। আর এখানে মাইক্রোলিথ কথাটা মনে রাখবে। মাইক্রোলিথ মানে কি না, সমাধির সামনে যে বড় পাথর রাখা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোলিথ। আর নিওলিথিকে আরেকটা কথা মনে রাখবে, নিওলিথিকের যে তোমার যে পাথর বা এভিডেন্স যে পাথরের, সেইগুলো আবিষ্কার করেছে কে না, লেমুসিয়ার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে রবার্ট ব্রুসফুট, এখানে হচ্ছে তোমার কার্লাইল, আর এখানে হচ্ছে লেমুসিয়ার। এই তিনটা যুগে আমাদের প্রস্তর যুগ শেষ হয়ে গেল, মানে পাথরের যুগ শেষ। এরপরে আমরা কি আসবো না, চালকোলিথিক মানে হচ্ছে তাম্র যুগ বা এই যে কপার যুগ বলছে তাম্রপ্রস্তর যুগ, এটা হচ্ছে চালকোলিথিকের, ঠিক আছে। এই যুগটায় আমরা বলবো তামার ব্যাপার, ঠিক আছে। মানে মানুষ যে প্রথম ধাতু আবিষ্কার করে সেটা কি? কপার বা তামা, সিইউ, কপারের সঙ্গে, ঠিক আছে। সেটা আমরা করবো। দেখো মূল বৈশিষ্ট্য, পাথরের সাথে সাথে তামা ও ব্রোঞ্জের ব্যাপক ব্যবহার তারা শুরু করলো, ঠিক আছে। ঝুম চাষের সূত্রপাত। ঝুম চাষ মানে কি বলতো না, পাহাড়ের ধাপ থেকে সেখানটায় তোমার কি করলো না, সেখানটায় যা গাছপালা আছে সেগুলোকে পুড়িয়ে দিল, তারপরে সেখানটা একটু উর্বর হয়ে গেলো, তারপরে সেখানটা কিছুদিন চাষবাস করলো, তারপরে সেখান থেকে পালিয়ে গেলো, ঠিক আছে। তারপর ধরো রঙিন মৃৎপাত্রে ব্যবহার করা শুরু করলো। স্থান হচ্ছে আহর, সেটা কোথায় অবশ্যই শুধু এটা মনে রাখবে, আহর কালচার কোথায় পাওয়া গেছে? রাজস্থানে। জায়মাবাদ, জায়মাবাদ আমরা হরপ্পান সিভিলাইজেশনে পড়বো, কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, ঠিক আছে। এই জায়মাবাদ হচ্ছে একেবারে দক্ষিণতম হরপ্পান সাইড, ঠিক আছে। নেক্সট চলো। হ্যাঁ, এখানটা কি আছে দেখো, মালব, গুজরাট বৃহত্তম তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, অতটা ইম্পর্টেন্ট নয়। সব থেকে বেশি তাম্রপ্রস্তর যুগের সভ্যতা আবিষ্কার হয়েছে চম্বল নদী উপত্যকা, এটা পড়বে। তাহলে মালব হচ্ছে তোমার বৃহৎ, তাম্রপ্রস্তর যুগে বড় হচ্ছে মালব, আর সব থেকে বেশি পাওয়া গেছে তোমার কি না, হচ্ছে চম্বল নদী উপত্যকা। বলেছে যে মধ্যপ্রস্তর সংস্কৃতি যে স্থানটি সম্পূর্ণভাবে আবিষ্কার হয়েছে তা হচ্ছে বাগর, রাজস্থান। শুধু রাজস্থানে বাগর মনে রাখবে, যেখানে হচ্ছে পশুপালন, ফার্স্ট গৃহপালিত পশু এখানটায় বাগরের পাওয়া গেছে, ঠিক আছে। আর মধ্যপ্রদেশে আদমগড়। মধ্যপ্রস্তর যুগে হরিণের ছবি সব থেকে বেশি অঙ্কিত হয়েছিল। ধান চাষ ছিল পূর্ব ভারতের নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য, ধান চাষ করা শুরু করলো। ইংলিশ নোটটা একটু দেখে নিই। দেখো চালকোলিথিক, সেটা পড়লাম কি তাম্রপ্রস্তর যুগ। আর দেখো চালকোলিথিক, চালকো কথা মানে কি বলতো? চালকো, চালকো হচ্ছে কি কপারের একটা আকরিক, ঠিক আছে। কপার মানে তামা, তাহলে তাম্র। আর লিথিক মানে কি বলেছিলাম? পাথর, ঠিক আছে। মানে তামা আর পাথর, তখনও তো পাথরটা এতটা যায়নি, পাথরের ব্যবহারও মানুষ করছে। আর তামা প্রথম আবিষ্কার হয়েছে, তাই না? কোন ধাতু প্রথম আবিষ্কার করছে? তামা। দ্য চালকোলিথিক এজ ইজ মার্কড বাই দ্য ইউজ অফ দ্য কপার অ্যাজ দ্য ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান। তাহলে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করা শুরু করলো? না, হচ্ছে তামা। পরীক্ষায় কিন্তু প্রচুরবার কোশ্চেন এসে আসবে এরপরেও। তারপর চলে হচ্ছে ইকোনমিক বেসড অন, মানে এরা কি অর্থনীতির উপর এরা ছিল। তারপর এগ্রিকালচার, চাষবাস করতো, স্টক রাইজিং, তারপর হচ্ছে হান্টিং, শিকারও করতো তখন। তারপর হচ্ছে ফিশিং, তাই না? ফিশিং মানে মাছ ফাছ ধরতো। তারপর চলে আসো বিউরাল, বিউরাল মানে কি না, হচ্ছে কবর, ঠিক আছে। পিপুল বিউড দ্য ডেড ফ্লোর অফ দ্য হাউস ইন দ্য, তাহলে হাউসের ফ্লোরে করতো নর্থ সাউথ ডিরেকশন, মানে উত্তর দক্ষিণ দিকে মাথাটা, মানে তার বডিটাকে রাখতো উত্তর দক্ষিণ দিকে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন নাভেস চিলড্রেন্স আর বিউড উইথ দ্য নেকলেস অ্যারাউন্ড দেয়ার নিক, তাহলে যদি বাচ্চা হতো তার গলায় কিন্তু নেকলেস থাকতো উইথ পটরি। দেখো পটরি অফ কপার, শিশু যদি মারা যেত তাকে কিন্তু কপারের যে পটরি মানে কি বলেছি, পটরি মানে তোমার পাত্র, তাহলে সেই পটরিতে, কপারের পটরির ভিতরে রাখা হতো শিশু যদি মারা যেত, ঠিক আছে। আর তাকে নেকলেস পরানো হতো, অলঙ্কার পরানো হতো। তারপর কি বলেছে দেখো, তোমার দিস চিলড্রেন্স আর মেইনলি ফ্রম দ্য অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মানে যারা ধনী বাড়ির লোক তারা কিন্তু পটরি ইউজ করতো। তা কার বাবার পটরি না, তামার তৈরি পটরি ইউজ করতো অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, মানে যারা একটু সম্ভ্রান্ত ব্যক্তি তারা কী করতো, তারা শিশু মারা গেলে তারা তামার তৈরির একটা কলসিতে তাদের শিশুটাকে ঢুকিয়ে কবর দিত। বলছে ইন পাথায়া রিজিয়ান বডিজ আর ফাউন্ড উইথ 29 ব্যাঙ্গল, ব্যাঙ্গল মানে হচ্ছে চুড়ি, অ্যান্ড হচ্ছে 2 ইউনিক এক্স মানে হচ্ছে দুটা ইউনিক মানে হচ্ছে একেবারে আলাদা, এক্স মানে পাওয়া গেছে, মানে উঠার পাওয়া গেছে। আর 29 ব্যাঙ্গলস মানে চুড়ি পাওয়া গেছে, ঠিক আছে। তারপর চলে আসো কাল্টিভেশন, মানে কি তাদের চাষবাস কেমন ছিল, ঠিক আছে। দেখো কি আছে, সাপ্লাই অফ দ্য কপার ওয়াজ লিমিটেড, পিপুল ডিড নট নো দ্য আর্ট অফ দ্য মিক্সিং টিন উইথ কপার। বলছে তখনও মানুষ কিন্তু টিনকে কপারের সাথে মিশিয়ে যে ব্রোচ তৈরি করতে শিখেনি, সেই জন্য তারপরে তারা কী করলো না, কপারের সাপ্লাই তখন লিমিটেড ছিল, সেই জন্য তারপরে তারা টিন আর কপারকে মিক্স করতেও জানেনি। সেই জন্য রিজন অফ দ্য ডিক্লাইন অফ দ্য ডিকে অফ দ্য কালচার, ডিক্লাইন অফ দ্য রেনফল, হচ্ছে এই সময়টা মানে বৃষ্টিপাত কম হয়ে গেছিলো, এগ্রিকালচার কী বলছে এজিটেশন অফ এপিডেমিক, এপিডেমিক শুরু হয়েছিল। তো এখানটা অত কিছু এগুলো আমাদের জানার প্রয়োজন নেই,
শুধু মনে রাখবে যে প্রথম ধাতু মানুষ ব্যবহার করতে শুরু করে সেটা হচ্ছে কপার। তারপরে চলে আসে বিভিন্ন সাইট, এটা হচ্ছে তোমার চালকোলিথিক সাইট যেগুলো আছে, মানে কোন কোন জায়গায় নিদর্শন পাওয়া গেছে তাম্রপ্রস্তর যুগের, সেগুলো একটু জেনে নিই। এখানটায় দেখো বানস আর আহর, এটা হচ্ছে রাজস্থানে, ঠিক আছে। তারপরে দেখো নাভেসা, নাভেসা মনে রাখতে বলেছিলাম, নাভেসা দায়মাবাদ আমরা হরপ্পা সভ্যতায় পড়বো। আর হচ্ছে ইনামগাঁও, এই তিনটা মনে রাখবে মহারাষ্ট্র। ছোটনাগপুর প্লেটু, এটা হচ্ছে তোমার বিহার ঝাড়খণ্ড, এটা তো জানো তোমরা। তারপর হচ্ছে ব্রহ্মগিরি, এটা হচ্ছে কর্ণাটকা। তারপর হচ্ছে কথা মালওয়া, এই যে কথা কালচার, এখনই আমরা পড়বো কালচার সম্পর্কে। দেখো দুটো জিনিস বাকি থাকলো, একটা হচ্ছে পটরি, যেগুলো 4টা ভাগ আছে পটরি, সেগুলো পড়বো। আর হচ্ছে তোমার 4টা না 5টা কালচার আছে, সেগুলো সম্পর্কে পড়বো। দেখো কথা মালওয়া, তারপর হচ্ছে এলাম, এগুলো হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে। দেখো এখনই বললাম আমরা মৃৎপাত্র সম্পর্কে পড়বো, তাই না, মাটির তৈরি পাত্র। দেখো মৃৎপাত্র, ঠিক আছে। এই মৃৎপাত্রকে দুটি ভাগে ভাগ করা আছে, একটা দেখো তাম্র ব্রোঞ্জ যুগের মৃৎপাত্র, আর একটা হচ্ছে লৌহ যুগের মৃৎপাত্র। লোহা পরে আবিষ্কার হয়েছে, প্রথম আবিষ্কার হয়েছে কি তামা, তারপরে তামার সঙ্গে টিন মিশিয়ে তারা ব্রোঞ্জ তৈরি করা শুরু করলো। এই তামা আর ব্রোঞ্জ যুগের মৃৎপাত্রকে দুটি ভাগে ভাগ করা আছে। দেখো ওয়ার্স কালার পটরি, ঠিক আছে, আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড পটরি, ঠিক আছে। আর লৌহ প্রস্তর যুগ, এটা লৌহ প্রস্তর যুগ হবে। লৌহ যুগে লৌহ প্রস্তর বলছি, লৌহ যুগের মৃৎপাত্রকে ভাগ করা আছে প্রিন্টেড গ্রে ওয়্যার আর হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, ঠিক আছে। তাহলে দেখো তাম্র ব্রোঞ্জ যুগের মৃৎপাত্র দুটো হচ্ছে ওয়ার্স কালার পটরি আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি, মানে পটরি মানে মৃৎপাত্র, ঠিক আছে। আর লৌহ যুগে দুটো হচ্ছে প্রিন্টেড গ্রে ওয়্যার আর হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার, ঠিক আছে। আর এগুলো অত মনে রাখার দরকার নেই, শুধু একটা দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা জেনে নিলেই হলো, ঠিক আছে, ডিটেলস অত লাগবে না। ওয়ার্স কালার পটরি উত্তরপ্রদেশের বাদাউন ও বিজনোর নামক স্থানে প্রথম আবিষ্কার হয়। মৃৎপাত্রের রং ছিল কমলা ও লাল। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দে এই সংস্কৃতি বর্তমান ছিল। এরপর শুরু হয় ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। তাহলে এখান থেকে যেটা আমাদেরকে প্রথম জানতে হবে যে ওয়ার্স কালার পটরি এইটাই কিন্তু প্রথম, বুঝতে পারলে তো। ওয়ার্স কালার পটরি এটাই হচ্ছে প্রথম মানুষ যে মৃৎপাত্রতা তৈরি করা শুরু করে এরকম করে, তাহলে এটাই ছিল কিন্তু প্রথম, ঠিক আছে। আর প্রথম দেখতে পাওয়া যাচ্ছে বাদাউনে, দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের বাদাউন, আর হচ্ছে বিজনোর, এই দুটো মনে হয় উত্তরপ্রদেশের বাদাউন আর বিজনোর পাওয়া যাচ্ছে, আর এটাই হচ্ছে প্রথম। আর ওয়ার্স কালার পটরির পরে কোনটা আছে না ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি, ঠিক আছে, মানে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের মাটির তৈরি পাত্র, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, এই মৃৎপাত্র প্রথম আবিষ্কার হয় উত্তরপ্রদেশের অতরঞ্জি, ঠিক আছে, সেটাও উত্তরপ্রদেশে ছিল বিজানোর, আর এটা উত্তরপ্রদেশের অতরঞ্জি খেদাতে আবিষ্কার হয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ঠিক আছে। ঋগ বৈদিক যুগের সূচনা, দেখো সেটা ছিল তোমার প্রস্তর যুগে, তোমার আগে, অনেক আগে। আর এটা দেখো ঋগ বৈদিক যুগে, ঠিক আছে, পর্যন্ত এই সংস্কৃতি বর্তমান ছিল। আর ঋগ বৈদিক যুগের পর্যন্ত, মানে আগে থেকে শুরু হয়ে ঋগ বৈদিক যুগ অবধি ছিল। মৃৎপাত্রের ভিতরের দিক ছিল কালো, দেখো একটু বৈশিষ্ট্য মনে রাখবে। দেখো এখানটা একটু যেটা জানতে হবে, ঋগ বৈদিক যুগের সূচনা পর্যন্ত এটা ছিল, মানে ঋগ বৈদিক সূচনা হচ্ছে তার আগে পর্যন্ত এটা ছিল। আর প্রথম যেটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে ওয়ার্স কালার পটারি, ঠিক আছে। তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। এই যে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, এই যে মাটির পাত্রটা, এর বাইরের দিকটা, এর ভেতরের দিকটা দেখো কালো, আবার বাইরের দিকটা দেখো লাল। তাহলে মাটির যে পাত্রটা তার ভেতরের দিকটা কিন্তু কালো, আর বাইরের দিকটা ইটের মতো লাল, ঠিক আছে। বিহার ও পশ্চিমবঙ্গে এই ধরনের মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে, ঠিক আছে। দেখো ইংলিশেও লেখা আছে, দেখো ওয়ার্স কালার পটলি হুইচ কেন বি, দেখো 2000 থেকে 1500 বিসি, যেটা এখন আমরা পড়লাম। তারপরে যেটা শুরু হয়েছে তোমার ব্ল্যাক অ্যান্ড রেড কালার, যেটা হয়েছে 1000 বিসিতে। 1000 বিসিতে কি মানে ফ্রম আবার 1000 বিসিতে আমরা জানি বৈদিক সভ্যতা শুরু হয়েছে, ঠিক আছে। আর ওয়ার্স কালার পটলি দেখো কোথায় পাওয়া গেছে, দেখো উত্তরপ্রদেশে, দেখো এইখানে লেখা আছে যেটা আমরা পড়লাম, দেখো এইদিকে লেখা আছে, দেখো বাদাউন আর হচ্ছে বিজানোর, উত্তরপ্রদেশে 1950 সালে এটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে। আর এখান থেকে কি পড়বে, দেখো ওয়ার্স কালার পটারির পরে যেটা আসবে কি দ্য ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, ক্রোনোলজিটা মনে রাখবে। তারপর ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যারে চলে আসো, এক্সকাভেশন অফ দ্য অতরঞ্জি খেদা, উত্তরপ্রদেশ, বাংলা নোটেও ছিল। তাহলে প্রথমটা মনে রাখবে ওয়ার্স কালার পটারি, উত্তরপ্রদেশে বিজানোর। আর তোমার ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার হচ্ছে উত্তরপ্রদেশের আতরঞ্জি খেদা, ঠিক আছে। দ্য পটারি ইজ কল দ্য ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, স্যান্ডউইচের মতন, স্যান্ডউইচ যেরকম কি বাইরে একটা থাকে, নিচে একটা থাকে, আর মাঝখানে কি থাকে, বিভিন্ন রকমের সবজি দেওয়া থাকে, সেরকম মানে চাপানো থাকে। আর এটাও দেখো স্যান্ডউইচ বলতে কী বোঝানো হয়েছে না, একটা যে পটরি আছে, তো পটরি, আর এটা দেখো কী আছে, দেখো আর একটু দেখো, দ্য পটরি কল দ্য ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার ইজ স্যান্ডউইচ বিটুইন দ্য ওয়ার্স কালার পটরি অ্যান্ড দ্য প্রিন্টেড গ্রে ওয়্যার পটরি। বলছে এই যে দেখো, আমি ক্রোনোলজিটা আরেকবার লিখে দিই, ওয়ার্স কালার পটরি, তারপরে কি আসবে না তোমার ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার পটরি, আর তারপরে আসবে তোমার প্রিন্টেড গ্রে ওয়্যার, ঠিক আছে। তাহলে এটা স্যান্ডউইচ না, এটা দেখো মাঝখানে আছে ওয়ার্স কালার পটরি আর প্রিন্টেড গ্রে ওয়্যার পটরির মাঝখানে কি আছে না ব্ল্যাক অ্যান্ড তোমার রেড ওয়্যার, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, ক্রোনোলজিটা কিন্তু মনে রাখবে, ক্রোনোলজিটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে।
প্রিন্টেড গ্রে ওয়্যার চলে আসো, লৌহ যুগ বা বৈদিক যুগের সূচনা এই মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে। তাহলে যখন আয়রন এজ শুরু হয় বা লৌহ যুগ শুরু হয়, জানি আমরা যে বৈদিক সভ্যতা আর্যরা কিন্তু লোহার প্রচুর পরিমাণ ব্যবহার করা করেছিল। তাহলে লৌহ যুগে বা হচ্ছে বৈদিক যুগের সূচনা এই মৃৎপাত্রের নিদর্শন পাওয়া গেছে। কোনটা? না প্রিন্টেড গ্রে ওয়্যার। ঠিক আছে, তাহলে প্রিন্টেড গ্রে ওয়্যারে তোমার কী হবে না, আচ্ছা প্রিন্টেড গ্রে ওয়্যারে কী হবে না, তারা এই তোমার প্রিন্টেড গ্রে ওয়্যার কোন সময়টা শুরু হয়েছে? লৌহ যুগ বা ঋগ বৈদিক যুগের সূচনার সময়কালটা পাওয়া গেছে। মৃৎপাত্রকে উচ্চ উষ্ণতায় পুড়িয়ে, দেখো এগুলোকে উচ্চ উষ্ণতায় পুড়িয়ে ধূসর বর্ণের করা হতো। ঠিক আছে, তাহলে এর উপরের অংশ ছিল কালো রাস্তন। তাহলে এই যে প্রিন্টেড গ্রে ওয়্যার, তাহলে এই যে মাটির যে হাঁড়িটা, এর উপরে কিন্তু কী থাকবে না, কালো থাকবে। ঠিক আছে, এর আগেরটা আমরা করলাম ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, যার উপরটা ছিল লাল, ভিতরটা কালো, কিন্তু এটার উপরটা কালো থাকবে। ঠিক আছে, প্রিন্টেড গ্রে ওয়্যার। এরপর চলে আসো নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার NBPW। এটা কি? এটা দেখলাম মূলত 700 থেকে 200 খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মের মাত্র 700 থেকে 200 খ্রিস্টপূর্বে, অর্থাৎ লৌহ যুগে নগরকেন্দ্রিক সভ্যতায় এই অস্তিত্ব। আমরা দেখো লৌহ যুগের যে সভ্যতাটা পড়ি, তোমার আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সেটা প্রথম কি ছিল? তোমার 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 কী ছিল? গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল, তাই না? আমরা জানি হরপ্পা সভ্যতাটা কী ছিল? তোমার নগর কেন্দ্রিক সভ্যতা, আরবান সিভিলাইজেশন। কিন্তু যখন আর্য যুগ শুরু হলো বা বৈদিক যুগ শুরু হলো, সেটা কি না, সেটা ছিল তোমার রুরাল সভ্যতা বা হচ্ছে তোমার গ্রাম্য সভ্যতা। কিন্তু এখানটা কী বলেছে তখন? লৌহ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা, মানে বৈদিক যুগের অনেক পরে এই নর্দার্ন ব্ল্যাক ওয়্যার পলিশ ওয়্যার তৈরি হলো, মানে এই হাঁড়ির মানে কলসিটা তৈরি হলো। এটি ছিল উচ্চ শ্রেণীর এবং বিত্তবান ব্যক্তিদের ব্যবহারের জন্য। কোথায়? বাগড় আর আদমগড়ে বন্য পশুকে ঘিরে পড়ে পড়ে নিয়েছি আমরা। অতরঞ্জি ক্ষেত্রে রঙিন বস্ত্রের সন্ধান পাওয়া গেছে, অতরঞ্জি ক্ষেত্রে আমরা পড়ে নিয়েছি। প্রিন্টেড গ্রে ওয়্যারটা আরেকবার দেখে নাও, যেটা প্রিন্টেড গ্রে ওয়্যারটা হচ্ছে তোমার বৈদিক যুগে পাওয়া গেছে। তো এই প্রিন্টেড গ্রে ওয়্যারের বাইরের দিকটা ছিল 200 মানে প্রচুর উষ্ণতা, এরা তাপ সইতে পারতো। নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যারটা আরেকবার দেখে নাও, এটা হচ্ছে তোমার আরবান সেন্টার পাওয়া গেছে, তোমার মানে তোমার বৈদিক যুগের পরে, অনেক পরে পাওয়া গেছে, গঙ্গা প্লেনে পাওয়া গেছে। আর এখানটায় দেখো, এখানটা আর কিছু লাগবে না, শুধু মনে রাখবে যে বড় লোকরা এটা ব্যবহার করতো। তাহলে 3টা পটরি আরেকবার আমি বলে দিই, 3টা মাটির যে কলসি সেটা আরেকবার আমি বলে দিই। দেখো কী কী আছে। দেখো প্রথমটা হচ্ছে কোয়ার্টজ কালার পটরি, যেটা প্রথম আবিষ্কার হয়েছিল। তারপর কী হয়েছে না, হচ্ছে তোমার ব্ল্যাক অ্যান্ড রেড কালার পটরি হয়েছে। কোয়ার্টজ কালার পটরি হচ্ছে প্রথম। তো প্রথম তো চাকা আবিষ্কার হয়েছিল কোথায়? তোমার নিওলিথিকে, যে সেই সময় হচ্ছে যেটা হবে তোমার হচ্ছে কোয়ার্টজ কালার পটরি। তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, মানে হচ্ছে তোমার এই কলসির বাইরের দিকটা আছে তোমার লাল, ভিতরের দিকটা আছে কালো। তারপর হচ্ছে প্রিন্টেড গ্রে ওয়্যার। প্রিন্টেড গ্রে ওয়্যারটা কোথায় কোন সময় হবে না, আর্যদের সময়, মানে তোমার বৈদিক এজের সময়। ঠিক আছে, আর্যদের সময় প্রিন্টেড গ্রে ওয়্যার। এর পুরো মানে কলসিটার বাইরের অংশ হচ্ছে কালো, আর এটা হচ্ছে তোমার 800°C, মানে প্রচুর উষ্ণতা সহ্য করতে পারতো। আর প্রিন্টেড গ্রে ওয়্যারের পরে তারপর হচ্ছে নর্থ ব্ল্যাক অ্যান্ড পলিশ ওয়্যার, এখানে ধরছে না, নর্দার্ন ব্ল্যাক অ্যান্ড পলিশ ওয়্যার NBPW। এটা কোন সময়টা হচ্ছে না, যখন আরবান সিভিলাইজেশন শুরু হয়ে যাচ্ছে বৈদিক সভ্যতার পরে, তখন এটা ব্যবহার শুরু হবে। ঠিক আছে, তো এইটা যেটা শুধু মনে রাখবে, আর একটা দুটো করে এই বৈশিষ্ট্যগুলো যেটা আমি বললাম সেটা মনে রাখবে, নোট করে নেবে, কিন্তু এখান থেকে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপরে চলে আসো দেখো চালকোলিথিক কালচার। শুধুমাত্র এখানে যে এত কিছু আছে, এত কিছু পড়ার দরকার নেই, শুধু মনে রাখবে আরাহা কালচার। আহার কালচার কোথায় পাওয়া গেছে শুধু মনে রাখবে। দেখো ওই যে শাল হ্যানত্যান এগুলো কিছু মনে রাখা দেখো না। এদিকে একেবারে নিচের দিকে আছে দেখো রাজস্থান, পুরো চলে আসো এদিকে একেবারে, বুঝতে পারছো তো? ডান দিকে আবার পেনটা যাচ্ছে না, দেখো লেখা আছে রাজস্থান। তাহলে আহার কালচার কোথায় পাওয়া গেছে? রাজস্থানে। তারপর চলে আসো কথা কালচার। আর ক্রোনোলজিটা মনে রাখো। কথা কালচার কোথায় পাওয়া গেছে? পুরো এদিকে, যেদিকে আমার পেন যাচ্ছে না, আমি একটু জুম করার চেষ্টা করছি। তোমরা এই দিকটায় নাকাবে, দেখেছো? এই দিকটা আমার পেন যাচ্ছে না ছোটো করলে। এই দেখো মধ্যপ্রদেশ। ঠিক আছে, আরও কালচার কোথায় না রাজস্থানে, কথা কালচার কোথায়? মধ্যপ্রদেশ। ঠিক আছে, এই দিকটায় নাকাবে। আমি এই দিকটার কথা বলছি, দেখো আবার। তাহলে আহার কালচার কোথায় অবস্থিত না, হচ্ছে তোমার রাজস্থানে। তারপর হচ্ছে কথা কালচার হচ্ছে মধ্যপ্রদেশে। মালওয়া কালচার দেখো নর্মদা অ্যান্ড দ্য ট্রিবিউটারিজ অফ দ্য নাবদাতল্লি এমান, তারপর হচ্ছে নাগাদা, এটা মনে রাখো, এটাও মধ্যপ্রদেশে মালওয়া কালচারটা। তারপরে চলে আসো, তারপরে দেখো জৌরিয়া কালচার, এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রতে অবস্থিত। পুরো একেবারে এই দিকটায় চলে আসবে। তারপরে এই দুটো যে কালচার আছে, এই দুটো আমরা পড়বো না। ঠিক আছে, নেক্সট চলো। এখানটায় দু একটা জিনিস জেনে নাও। আতরঞ্জি খেতা, সেটা হচ্ছে টেক্সটাইল পেন্টিং। তারপর হচ্ছে এটা দেখো লাগবে না, যেটা লাগবে আমি বলে দিচ্ছি।
এখানটা দেখো বুরজাহম, বুরজাহমে পিট ডুইলিংটা বলেছি, মাটির নিচে বাস করতো পিট ডুইলিং। তারপর হচ্ছে চিরান, চিরানটা কোথায় অবস্থিত বলো তো? বিহার, ঠিক আছে, বিহারে চিরান, সেখানে কী পাওয়া যাচ্ছে? সার্পেন্ট কাল্ট পাওয়া গেছে, ঠিক আছে। তারপর চলে আসছে ভীমবেটকা, ভীমবেটকা তো প্রচুর ইম্পর্টেন্ট, ভীমবেটকা তো মধ্যপ্রদেশে অবস্থিত। সেখানে কী পাওয়া গেছে না হচ্ছে হোমো সেপিয়েন্সের পাওয়া গেছে প্রিন্টেড রক শেল্টার, যেটা প্রচুর ইম্পর্টেন্ট, যে রক শেল্টার মানে পাথরের গায়ে যে খোদাই করে আঁকা, সেটা কোথায়? ভীমবেটকা মধ্যপ্রদেশ হয়েছে। নাভেসা কোথায় মনে রাখবো? মহারাষ্ট্র, কোথায়? এমএজ লিখছে মহারাষ্ট্র, সেখানে এভিডেন্স অফ দ্য কটন কাল্টিভেশন পাওয়া গেছে। হস্তিনাপুর তোমার ওয়াইল্ড সুগার কেন মানে হচ্ছে জঙ্গলি তোমার সুগার কেন মানে হচ্ছে আখ, জঙ্গলি আখ কোথায় এভিডেন্স পাওয়া গেছে? হস্তিনাপুর হয়েছে। এখানটা চলে আসে কী আছে? ইনামগাঁও, ইনামগাঁও হচ্ছে মাদার গডেস, এখানটা এভিডেন্স পাওয়া আছে। কোলদিহা, কোলদিহা মনে রাখবে, কোলদিহা আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য রাইস, যদি মেহেরগড় না থাকে অপশানে, হ্যাঁ, তাহলে মেহেরগড় আর কোলদিহা এই দুটো জায়গায় কী হয়েছে না মানুষ প্রথম চাষবাস করা শুরু করেছে, ঠিক আছে, খাতায় কিন্তু নোট করবে। তারপর চলে আসো বাদক বাগর, বাগরটা কোথায় অবস্থিত? রাজস্থান। আর আদমগড় কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, ঠিক আছে। তাহলে বাগর আর রাজস্থান, এখানে কী পাওয়া গেছে? ফার্স্ট ডোমেস্টিকেশন অফ দ্য অ্যানিমাল, বারবার বলছি, এখানে মানুষ কী করেছে না প্রথম মানুষ গৃহপালিত পশু মানে পশুকে গৃহপালিত করেছে। তারপর চলে আসো মেহেরগড়, এই দেখো মেহেরগড় আর্লিয়েস্ট এভিডেন্স অফ দ্য এগ্রিকালচার, দেখো এটা যা এটা তা, তাহলে কোলদিহা আর হচ্ছে মেহেরগড়, এই দুটো মনে রাখবে, যেখানে হচ্ছে তোমার মানুষ প্রথম কিন্তু চাষবাস করা শুরু করে। আর মেহেরগড়কে বলা হচ্ছে কি না তোমার ব্রেড বাস্কেট অফ দ্য পাকিস্তান, তাই না। তারপর চলে আসো ভীমবেটকা আর হচ্ছে আজমগড়, এখানে করা হচ্ছে মেসোলিথিক রক অ্যান্ড কেভ পেন্টিং, মানে হচ্ছে এখানটায় মানুষ পাথরের উপর খোদাই করতো। তারপর হচ্ছে উতানুতে হচ্ছে তোমার হুব ইমপ্রেশনস ফ্রম দ্য, এটা লাগবে না। তারপর হচ্ছে বিন্দান রক সিস্টেম ফার্স্ট ডিসকভার মাইক্রোলিথ, এই যে বিন্দান রক সিস্টেম মাইক্রোলিথ কোথায় একটু উপরের দিকে, এই যে বিন্দান রক সিস্টেম চলে আসো। বিন্দান রক সিস্টেমে দেখো ফার্স্ট ডিসকভার মাইক্রোলিথ, মাইক্রোলিথ তো আমি আগে বলেছি মেসোলিথিক পিরিয়ডে যে ছোটো ছোটো পাথর যেগুলোকে বর্ষা আকারে ব্যবহার করা হতো, বর্ষা মানে এরকম এর আগে লাগানো হতো, তো সেই মাইক্রোলিথ আবিষ্কার করেছিলেন কে বলতো? এটা আবিষ্কার করেছেন কার্লাইল, তাই না, কার্লাইল আবিষ্কার করেছেন, ঠিক আছে। তারপর হচ্ছে পয়েন্ট টু রিমেম্বার, আচ্ছা আর কিছু জিনিস জানতে হবে, কী আছে দেখো, কপার ওয়াজ ফার্স্ট মেটাল ইউজ প্রিমিটিভ পিপল, তাহলে মানুষ কোন ধাতুর ব্যবহার প্রথম শুরু করে? কপার, কপার হচ্ছে সিউ সংকেত না, আর কপারের নাম হচ্ছে তামা, ঠিক আছে, কপার বাংলা হচ্ছে তামা, ঠিক আছে। তো মানুষ কোন ধাতু প্রথম শুরু করে ব্যবহার? না তামা। তারপর সংস্কৃত অ্যান্ড চাইনিজ ফ্লুরিশ ইন্ডিজেস, হ্যাঁ। তারপরে চলে আসো মেটাল আয়রন ওয়াজ ডিসকভার বাই দ্য হিতিস অ্যান্ড হচ্ছে হিতুমুস, ঠিক আছে। বলছে এখানটায় যেটা একটু জিজ্ঞাসা করে মনে রাখে দেবে, আয়রন বা হচ্ছে লোহার প্রথম ডিসকভার করে কে না হিতিস, হয়েছে। আচ্ছা, এটা আমাদের লাস্ট নোট আজকে। দেখো ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান, দেখো এদিকে তীর চিহ্ন দেবে, দেখো কপার, ঠিক আছে, আমি এদিকে পড়া হচ্ছে, এদিকে যদি পেন না যায় তাহলে এদিকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট মেটাল ইউজ বাই ম্যান হচ্ছে কপার, মানুষ প্রথম যে মেটালটা বা ধাতুটা ব্যবহার করতে শুরু করে সেটা হচ্ছে কপার। তারপর হচ্ছে আয়রন ওয়াজ ব্রড বাই, তাহলে আয়রন ব্রড বাই কে না হুতিস, আয়রন ডিসকভার করে কে না হিতিস, ঠিক আছে। আয়রন এজ বিগান, তাহলে আবার হচ্ছে এই যে লোহা যুগ কবে শুরু হচ্ছে না লোহা যুগ শুরু হচ্ছে দেখো 1000 BC, যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে, ঠিক আছে, লোহার ব্যবহার শুরু হচ্ছে, ঠিক আছে। আর এই সময়টা আমাদের কী ছিল না হচ্ছে তোমার বৈদিক সময় ছিল, তাই না। তার আগে যে হরপ্পা সভ্যতা ছিল সেটা কিন্তু তারা লোহার ব্যবহার জানতো না, তারা কিন্তু কপারের ব্যবহার জানতো, ব্রোঞ্জের ব্যবহার জানতো, কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না। তাহলে লোহাটা শুরু হচ্ছে বৈদিক সময়ে তোমার এই দেখো 1000 BC-তে। তারপর দেখো এক্সিলেন্ট মেসোলিথিক কেপ পেন্টিং, দেখো কেপ পেন্টিং মানে আছে কেপে গুহার গায়ে যে চিত্র আঁকা, ঠিক আছে, সেটা কোথায় পাওয়া গেছে? ভীমবেটকা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। তারপর হচ্ছে এভিডেন্স অফ দ্য ডগ পিউরাল অ্যালং উইথ দ্য হিউম্যান বিং, বলেছে এটা প্রচুর ইম্পর্টেন্ট, বলছে কুকুরকে তার মানে প্রভুর সাথে, মানে মানুষটা মারা গেছে তো কুকুরটাকে সেই মানুষের সাথে কী করা হয়েছে না তার যে মানে গৃহপালিত বা তার যে প্রভুভক্ত কুকুর ছিল সেই কুকুরটাকে মেরেও সেই মানুষের সাথে কবর দেওয়া হয়েছে, সেটা এভিডেন্স কোথায় পাওয়া গেছে না দেখো বুরজাহাম। দেখো একই সাথে তো মানুষ আর কুকুর মারা যাবে না, তাহলে মানুষটা হয়তো মারা গেছে, আবার কুকুরের জন্য তো মানুষটাকে মরতে হবে না, তাহলে মানুষটা আগে মারা গেছে, তাহলে তার কুকুরটা যে ছিল তার প্রিয় কুকুরটা তাকে তার সঙ্গে মেরে কবর দেওয়া হয়েছে, সেটা কোথায় পাওয়া গেছে? বুরজাহাম। বুরজাহামটা কোথায় না JNK, ঠিক আছে, জম্মু কাশ্মীর, ঠিক আছে। আর এই বুরজাহামে পিট ডুইলিং পাওয়া গেছে, পিট ডুইলিং বুঝতে পারছো তো, মাটির নিচে তারা ঘর করে থাকতো। তারপর চলে আসে ইনামগাঁও, এই বিগিনিং টু দ্য জোরোয়া কালচার, ঠিক আছে, জোরোয়া কালচার মনে রাখবে। ইনামগাঁও এটা ইম্পর্টেন্ট না, তবুও শুধু মুখস্থ করে দেবে। তারপর হচ্ছে এটা লাগবে না। আচ্ছা আচ্ছা, বলছে ম্যান অ্যাপিয়ার্স অন দ্য আর্থ, মানুষ কবে পৃথিবীতে আবির্ভাব হয়েছে? দেখো অ্যাপিয়ার মানে আবির্ভাব, কোথায়? কোয়াটারনারি পিরিয়ডে আবিষ্কার মানে আবির্ভাব হয়েছে। তারপর দেখো দ্য লার্জেস্ট মেসোলিথিক সাইট, বলছে সবথেকে বড় মেসোলিথিক সাইট বা মধ্যপ্রস্তর যুগের সাইট কোনটা না হচ্ছে কোটারি রিভার, ঠিক আছে। তারপরে চলে আসছে দ্য গডেস অফ দ্য ভেজিটেটিভ ফার্টিলিটি অফ দ্য জোরো কালচার, সেটা কিন্তু না শাকম্বরী, ঠিক আছে, শুধু এগুলো মুখস্থ করবে। তারপর হচ্ছে দেখো প্রি হিস্ট্রিক ইন্ডিয়ান গিফট লাগবে না।
তারপর হচ্ছে আর্লিয়েস্ট গ্রোন আপ সেরেলস। আচ্ছা, প্রথম যে মানুষ চাষ করা শুরু করে কোন শস্যের, দেখো হুইট অ্যান্ড রাগি, ঠিক আছে। দ্য আর্লিয়েস্ট গ্রোন আপ সেরেলস, সেরেলস মানে শস্য, প্রথম যেটা চাষ করা শুরু করে হুইট অ্যান্ড রাগি, ঠিক আছে। ফার্স্ট থিং লার্ন বাই দ্য প্রিমিটিভ ম্যান, প্রথম মানুষ যে লার্ন শুরু করে, দেখো মেকিং ফায়ার, আগুন আবিষ্কার করতে শুরু করে। আমরা জানি আগুন আবিষ্কার করে শুরু করে কোথায়, না হচ্ছে তোমার নিওলিথিক পিরিয়ড। দেখো এর পরে যে ক্লাসটা হবে সেটাই আমরা অনেক বই থেকে আমরা এমসিকিউ কালেক্ট করে করাবো, ঠিক আছে। হ্যাঁ, আর এমসিকিউ যদি আমি ঠিকমতো না সাজাতে পারি তাহলে আমি সেক্ষেত্রে অনলাইনার করে দেবো, যেগুলো খাতায় তোমাদের তুলতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর চলে আসো পটরি ফার্স্ট অ্যাপিয়ার ইন, দেখো পটরি মানে হচ্ছে কি না মাটির তৈরি মৃৎপাত্র, সেটা তৈরি হয়েছে দেখো নিওলিথিক এজ, কারণ নিওলিথিক এজেই চাকা আবিষ্কার হয়েছে, তাই না। সেই চাকা আবিষ্কার হওয়ার পরে মানুষ কী করবে না তোমার পটরি আবিষ্কার করবে। ফার্স্ট অ্যানিম্যাল টার্ন বাই দ্য নিওলিথিক ম্যান, বলছে প্রথম যে অ্যানিম্যাল মানুষের প্রভু মানে ভক্ত হয়েছিল সেটা হচ্ছে কুকুর, ঠিক আছে। এটা তো সকলেই জানি বাচ্চাকাল থেকে। ফার্স্ট ডোমেস্টিক অ্যানিম্যাল, তারপর কুকুর থাকলে হবে, তারপর এখানটায় যদি শিপ থাকে সেটাও হবে, তারপর গোট থাকলেও হবে। তারপর চলে আসো মানে প্রথম যদি বলি আমরা এটাই বলবো। তারপর চলে আসো টুলস মেড অফ দ্য ফ্ল্যাগস অ্যাপিয়ার, দেখো ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে ছোটো ছোটো পাথর, সেটা কোথায় না মিডিল প্যালিওলিথিক, সরি তাই না, মিডিল প্যালিওলিথিক মানে বুঝতে পারছো, প্যালিওলিথিকের ভাগ করা হয়েছিল লোয়ার, মিডিল আর হচ্ছে তোমার আপার, সেই মিডিল প্যালিওলিথিকে তোমার ফ্ল্যাগ পাওয়া যাবে। তারপর চলে দ্য প্যালিওলিথিক মেন, প্যালিওলিথিক মেনকে আমরা জানি প্রাচীন প্রস্তর যুগের মানুষকে কী বলা হতো, কোয়ারজাইট ম্যান বলা হতো, কারণ তারা কোয়ারজাইট পাথর ব্যবহার করতো। তারপর হচ্ছে মেসোলিথিক পিরিয়ড, মেসোলিথিক পিরিয়ডকে কী বলা আছে, এখন মাইক্রোলিথ, মেসোলিথিককে বলা হচ্ছে মাইক্রোলিথ। কে বলেছিলেন না কার্লাইল বলেছিলেন, কারণ এই সময় তিনি বিন্ধ্যা পর্বত থেকে ছোটো ছোটো পাথর আবিষ্কার করেন, যেগুলো তোমার মাইক্রোলিথিক মানে তোমার সেইগুলোকেই বলা হচ্ছে মাইক্রোলিথ, ছোটো ছোটো পাথরগুলোকে। তারপর চলে আসো প্যালিওলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড হচ্ছে নোমাডিক কালচার, নোমাডিক কালচার মানে হচ্ছে মানুষ তখন যাযাবর ছিল। তারপর হচ্ছে নিওলিথিক পিরিয়ড, নিওলিথিক পিরিয়ডে কী করলো মানুষ সেটেল হওয়া শুরু করলো। তাহলে প্যালিওলিথিক, তারপর হচ্ছে মেসোলিথিক, তারপর হচ্ছে নিওলিথিক, ঠিক আছে। প্যালিওলিথিকে মানুষ কিন্তু যাযাবর ছিল, নিওলিথিকে যেহেতু তারা চাষবাস শিখে গেছে তাহলে তারা তখন কী করবে না তোমার সেটেলমেন্ট করতে শুরু করবে। হোমোসেপিয়েন্স অ্যাপিয়ারেন্স, দেখো হোমোসেপিয়েন্স কোথায় না আপার প্যালিওলিথিকে, হোমোসেপিয়েন্স তো আমরা জানি আপার প্যালিওলিথিকে হোমোসেপিয়েন্স এসছে। প্যালিওলিথিকের ভাগ তোমার কী কী, তোমার লোয়ার, তারপর হচ্ছে মিডিল, তারপর হচ্ছে আপার, এই আপার প্যালিওলিথিকে কী এসছে না হোমোসেপিয়েন্স, তার আগে কী ছিল হোমো ইরেক্টাস। তারপর চলে আসো চালকোলিথিক এজ, চালকোলিথিক এজ মনে রাখবে এই জনকে কপার এজ বলা আছে, চালকোলিথিক এজ মানে কপার, মানুষের প্রথম আবিষ্কার ধাতু কোনটা, কপার বা তামা, ঠিক আছে। আচ্ছা, নমস্কার বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। আর এখানে আমরা যে এমসিকিউ যে পার্টটা আছে সেটা যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এমসিকিউগুলো করানো সম্ভব হচ্ছে না, তো এমসিকিউটা এর পরের দিন আমরা করাবো। এখান থেকে যত কোশ্চেন আছে, যত পরীক্ষায় যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু আমি করাবো। আর যদি কোশ্চেনগুলো অপশান না থাকে তাহলে সেগুলোকে অনলাইনের হিসেবে তোমরা কী করবে খাতায় লিখে রাখবে, ঠিক আছে। যত কোশ্চেন আছে আমার কাছে প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেন আমার কাছে আছে, তো সেগুলো আমরা পরের দিন রেডি করাবো, ঠিক আছে। এবার ক্লাসটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত যাদের বাংলা মিডিয়াম বা যারা বাংলায় পরীক্ষা দিবে, যেরকম হচ্ছে তোমার ডাব্লিউপি বা ক্লার্কশিপ মিশন, অনেক পরীক্ষা তো বাংলায় আছে, তো সেক্ষেত্রে কী করবে, আমি যেগুলো মুখে বলেছি যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু খাতায় অনলাইনের হিসেবে বাংলায় তুলে দেবে, এত বড় নোট পড়ার কোনো দরকার নেই। তো কিছু এই 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 যে চ্যাপ্টারটার নোট বেশি না হলে 3 থেকে 4 পৃষ্ঠা হবে, ঠিক আছে। এই 3 থেকে 4 পৃষ্ঠায় সমস্ত কোশ্চেন আমাকে কভার করতে হবে। তো যেগুলো আমি মুখে বলেছি যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসবে, তো তোমরা সেগুলো শুধু খাতায় তুলবে, বাদ বাকি কোনো কিছু খাতায় তোলার দরকার নেই। এগুলো বেশি তুললে আমাদের তোমার হার্ড ওয়ার্ক করে তো লাভ নেই, আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে, তাই না। তাহলে 3 থেকে 4 পেজের ভিতরে তোমাকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, তাহলে যেগুলো যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি তোমরা সেগুলোই শুধু নোট করবে, ঠিক আছে। আর এমসিকিউ থেকে যতগুলো এমসিকিউ করাবো সেগুলো অনলাইনের হিসেবে তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ভালো থাকো।